চিচিং বন্ধ। তৎক্ষণাৎ ফাটলের মুখ জোড়া লেগে গেল। ডাকাতগুলো আবার আলীবাবার গাছের দিকে এগিয়ে আসতে লাগলো। ভয়ে বুক শুকিয়ে গেল ওর। যদি কোনো রকমে ওরা আলীবাবার অবস্থিতি টের পায় তবে আর রক্ষা রাখবে না, একেবারে কোতল করে দেবে। সফটুনস FM বাংলা অডিও চ্যানেল আজ আপনাদের কাছে নিয়ে এসেছে আরব্য রজনীর গল্প আলীবাবা ও 40 চোর। অনেক অনেক দিন আগে পারস্যের কোনো এক শহরে কাশিম ও আলীবাবা নামে দুই ভাই বাস করত। ওদের বাবা নেহাতি এক সাধারণ গৃহস্থ মানুষ ছিল। সে যখন মারা গেল দুই ভাগে সামান্যই পেল ওরা পিতৃসম্পদ। কিছুদিন পরে দুই ভাই একেবারে নিঃস্ব হয়ে পড়ল। দিনান্তে দুখানা রুটির সংস্থানও আর রইল না। বড় ভাই কাশিম এক পাগলা বুড়োর নেক নজরে পড়ে গেল। তার দৌরাত্ম্য সহ্য করে দাঁত মুখ কামড়ে সে পড়ে রইল বুড়োর লেজুর ধরে। বুড়োটা কাশিমকে সত্যিই ভালোবাসত। তাই তার নিজের বলবীর্য পরীক্ষা নিরীক্ষা করে যখন বুঝতে পারল সবই ফুরিয়ে শেষ হয়ে গেছে, তখন সে সুন্দরী একটা মেয়ের সঙ্গে কাশিমকে শাদী দিয়ে দিল। মেয়েটির সঙ্গে সে নগদ বেশ কিছু অর্থ এবং বাজারে একখানা সওদাগরি দোকানের মালিক হয়ে গেল। এইভাবে সে দারিদ্র্যের হাত থেকে নিষ্কৃতি পেল একদিন। আলীবাবা একটু ভিন্ন ধাঁচের ছেলে। সে স্বভাবে খেটে খেতে চায়। তাই সে বনে বনে কাঠ কেটে বাজারে বিক্রি করে আহার্য সংগ্রহ করতে লাগল। আলীবাবার কোনো বাবুগিরি ছিল না। খুব মিতব্যয়ী ছেলে সে। সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে যা রোজগার করে তার নামমাত্র খানাপিনায় খরচ করে বাকিটা সে সযত্নে জমিয়ে রাখে। কিছুদিন বাদে আলীবাবা তার সঞ্চিত অর্থ দিয়ে একটি গাধা কিনল। কিছুদিন পরে একটি এবং তারও কিছুদিন পরে আরও একটি গাধার মালিক হল সে। প্রতিদিন গাধা তিনটিকে সঙ্গে নিয়ে সে বনে যায়। তাদের পিঠে চাপিয়ে বেশ মোটা মোটা কাঠ লকড়ি নিয়ে শহরে ফিরে আসে। তিনটে গাধার মালিক হওয়ার পর কাঠুরেদের মধ্যে ভীষণ আদর ইজ্জত বেড়ে গেল আলীবাবার। এক সতীর্থ কাঠুরে তার কন্যাকে শাদী করার জন্য প্রস্তাব পেশ করলো আলীবাবার কাছে। বলল, দেনমোহর হিসেবে ওই গাধা তিনটে স্বাধীনামায় লিখে দিলেই যথেষ্ট হবে, বুঝলে? বাবা বিশেষ গরিব। শাদীর সময় মেয়েকে কিছুই দিতে পারল না কাঠুরে। যাক, ও নিয়ে ভেবে কি লাভ? আল্লাহর মেহেরবানি থাকলে গরিবের বড় লোক হতে আর কতটুকু সময় লাগে। শাদীর কয়েক বছরের মধ্যে আলীবাবার বেশ কয়েকটি ফুটফুটে সুন্দর বাচ্চা কাচ্চা হলো। আনন্দে ভরে উঠল ওদের সংসার। নাই বা থাকলে প্রাচুর্য, যা জুটছে তাই যদি খুশি চিত্তে ভোগ করতে পারা যায় তার চেয়ে বেশি আনন্দ আর কোথায় মিলবে। একদিন আলীবাবা যথা নিয়ম মতো বনে ঢুকে গাধা তিনটিকে চড়তে ছেড়ে দিয়ে বেরিয়ে পড়ল কাঠের সন্ধানে। ঘুরতে ফিরতে একসময় গভীর গহনে ঢুকে পড়ল। অবশ্য সেখান থেকেও সে বেশ পরিষ্কার শুনতে পাচ্ছিল গাধাগুলোর সুললিত কণ্ঠস্বর। কিন্তু একটুক্ষণ পরে গর্ধব রব ছাপিয়ে অশ্ব ক্ষুরধ্বনি শুনতে পেয়ে চমকে উঠল আলীবাবা। এই বনাঞ্চলে এমন অশ্ববাহিনীর আগমন ঘটতে পারে কি উদ্দেশ্যে? আলীবাবা আঁচ করতে পারে না। ভয়ে শিউরে উঠল সে। নিশ্চয়ই কোনো দুর্ধর্ষ দস্যুদল অথবা ফৌজ বাহিনী হতে পারে। তাড়াতাড়ি একটা ঝাঁকড়া গাছের গুড়ি বেয়ে উপরে উঠে গেল সে। একটা শাখা ডালে বসে নিজেকে পাতার আড়ালে ঢেকে নিচের বনপ্রবেশ নিরীক্ষণ করতে লাগলো। একটু পরে দেখল
এক দল ডাকাত এসে থামল তার গাছের নিচে। টুপটাপ করে তারা নেমে পড়লে গাছতলার তৃণ ঘন সবুজ শয্যায়। লোকগুলোর চেহারা দেখলে পিলে চমকে ওঠে। উফ, কি তাদের দৈত্য সদৃশ আকৃতি! চোখগুলো যেন সব জ্বলন্ত ভাঁটা। সকলের দাড়ি দুভাগ করে দু গালের দিকে পাকানো। মুখের চোয়াল কঠিন, ভয়াল ভয়ঙ্কর ওদের চাহনি। মনে হয় অনেক চুরি, ডাকাতি, রাহাজানি, নরহত্যার ফেরারি আসামি এরা। ওদের যে সর্দার, তার মুখের দিকে তাকাতে পারে আলীবাবা। অমন কুৎসিত কদাকার বিভৎস মানুষ কখনো কল্পনা করতে পারেনি সে। জিনে ঝোলানো গোটা কয়েক থলে খুলে আনলো তারা। এক গোছা জবের শুকনো রুটি গোগ্রাসে সবাই খেতে লাগলো। গাছের উপর থেকে আলীবাবা গুনে দেখল ওরা মোট 40 জন। খানাপিনা শেষ করে 40 চোর ঘোড়ার পিঠ থেকে বাক্স প্যাটরাগুলো নিজের নিজের মাথায় তুলে গভীর জঙ্গল ভেঙে এগোতে লাগলো বনের মধ্যে। আলীবাবা গাছের শাখায় বসে দেখতে থাকলো ডাকাতগুলোর ক্রিয়াকাণ্ড। সেই পাহাড়ের পাদদেশে গিয়ে থামল তারা। সবাই সামানপত্র নামিয়ে সার হয়ে দাঁড়িয়ে পড়ল। চোর সর্দার পাহাড়ের দিকে মুখ করে চিৎকার করে উঠল, চিচিং ভাগ! এবং তখনই দেখা গেল পাহাড়ের তলদেশ থেকে মাটি দুভাগে সরে গেল খানিকটা। সর্দারের নির্দেশে এক এক করে সব সাগরেদরা সামানপত্র তুলে নিয়ে ফাটলের গর্তে ঢুকে গেল। সব শেষে নামল সর্দার। আবার আওয়াজ উঠল, চিচিং বন্ধ! আর কি আশ্চর্য! আলীবাবা প্রত্যক্ষ করল ফাটল বন্ধ হয়ে জোড়া লেগে গেল পলকের মধ্যে। আলীবাবা ভাবল, যাক বাবা, ওরা আমাকে লক্ষ্য করেনি, এই যা রক্ষে। একইভাবে গাছের ডালে বসে পাহাড়ের দিকে তাকিয়ে রইল সে। অনেকক্ষণ পরে প্রচণ্ড শব্দ কানে এলো। আলীবাবা দেখল পাহাড়ের তলার ওই জায়গাটা আবার দুভাগ হয়ে গেছে এবং এক এক করে ওই 40 জন চোর তাদের থলি, বাক্স, প্যাটরাগুলো নিয়ে আবার উপরে উঠে আসছে। সকলে উঠে আসার পর সর্দার গুনে দেখল 39 জনই উঠে এসেছে কিনা। তারপর সে আবার হাঁক ছাড়ল, চিচিং বন্ধ! তৎক্ষণাৎ ফাটলের মুখ জোড়া লেগে গেল। ডাকাতগুলো আবার আলীবাবার গাছের দিকে এগিয়ে আসতে লাগল। ভয়ে বুক শুকিয়ে গেল ওর। যদি কোনো রকমে ওরা আলীবাবার অবস্থিতি টের পায় তবে আর রক্ষা রাখবে না, একেবারে কোতল করে দেবে। কিন্তু না, লোকগুলো এসে ওদের ঘোড়াগুলোর পিঠে চেপে আবার বন থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল। প্রাণে ভয় অথচ অদম্য কৌতূহল মনে। আলীবাবা সেই মুহূর্তে ভুলে গেল ওর 3টি গাধার কথা, ভুলে গেল ওর বিবি বাল বাচ্চাদেরও। গাছ থেকে নেমে সে উঁকি ঝুঁকি মেরে এদিক ওদিক খুব ভালো করে দেখে নিল। না, কেউ কোথাও নেই। ডাকাতগুলো এতক্ষণে বন পেরিয়ে শহরের সীমায় পৌঁছে গেছে হয়তোবা। পায়ে পায়ে সে জঙ্গল ভেঙে পাহাড়ের দিকে এগিয়ে গেল। কিন্তু কি আশ্চর্য, কোথাও তো ফাটলের রেখা মাত্র দেখতে পেল না আলীবাবা। কিন্তু সে নির্ঘাত জানে, স্বচক্ষে দেখেছে, ঠিক এইখানেই চোরগুলো এসে দাঁড়িয়েছিল এবং এখানেই একটা গর্তে নেমে গিয়েছিল তারা। তবে কি পুরো ব্যাপারটাই ভেলকি?
তবে কি চিচিং ফাঁক কথাটার মধ্যেই জাদুটা লুকিয়ে আছে? সেই মুহূর্তে আলী বাবা সব শঙ্কা ভয় ঝেড়ে ফেলে চিৎকার করে উঠল, চিচিং ফাক! দুটি শব্দ মাত্র, কিন্তু তারই কি আশ্চর্য জাদু! সঙ্গে সঙ্গে সামনের মাটি দ্বিধা বিভক্ত হয়ে গেল। আলীবাবা দেখল বিরাট একটা গুহার মুখ উন্মুক্ত হয়ে গেছে ওর সামনে, কিন্তু ভিতরটা মিশমিশে কালো অন্ধকারে আচ্ছন্ন। ভয় কেঁপে উঠল আলীবাবা। দৌড়ে পালাবে কিনা ভাবল, কিন্তু ভাগ্যই তাকে আটকে রাখল সেখানে। সাহস করে উঁকি দিয়ে দেখার চেষ্টা করল। একটা সিঁড়ি নেমে গেছে, নিচে একটা প্রকাণ্ড ঘর। ঘরের দেওয়ালগুলো পাথর কুঁদা। কে বা কারা পাহাড়ের কঠিন শিলা কেটে বানিয়েছে। আল্লাহর নাম স্মরণ করে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। ওপরের ছাদটাও এবড়ো খেবড়ো পাথরের। ঘরের ঠিক মাঝখানে রাশি রাশি সামানপত্র পালা দেওয়া ছিল। কাঁট কাঁট দামি রেশমি কাপড়, কতকগুলো বাক্সে চাঁদির চাই ভর্তি, কতকগুলোয় সোনার দিনার। এছাড়া আরো কত শত দামি দামি সাজ পোশাক, অলংকার, নানাবিধ শখের সামগ্রী এবং খাবার দাবার। আলীবাবা দেখতে পেল ঘরের এক কোণে দেয়াল ঘেঁষে স্তূপীকৃত করে রাখা হয়েছে হাজার হাজার জড়োয়া গহনা, মূল্যবান মণি মাণিক্য ইত্যাদি। এক কথায় সারা ঘরময় ঐশ্বর্যের মেলা। পা ফেলতে গিয়ে পায়ে জড়িয়ে যায় দামি দামি হার, পায়ের মল, মাথার ডায়রা, আরো কত কি। আলীবাবা ভেবে পায় না কত সহস্র লক্ষ টাকার মূল্যবান সামগ্রী বৃত্তাকারে পড়ে রয়েছে ঘরময়। বাপ রে, এইসব ওরা পেল কোথা থেকে? এই সবই নিশ্চয়ই চুরি ডাকাতির ধন। ভাবতে ও গায়ের রক্ত হিম হয়ে আসছে। এসব সংগ্রহ করতে কত শত নিরীহ মানুষকেই না খুন জখম করেছে ওরা। তা না হলে এই বিপুল ঐশ্বর্য, যা কোনো সুলতান বাদশার ভাণ্ডারেও দুর্লভ, ওরা পাবে কোথায়? আলীবাবা ভাবে, মাত্র 40 জন দস্যু সারা জীবন ধরে ডাকাতি রাহাজানি করে এই পর্বত প্রমাণ সম্পদ সংগ্রহ করবে কি করে? অসম্ভব। এ ধনভাণ্ডার দু এক পুরুষের সংগ্রহে গড়ে তোলা সম্ভব নয়। যুগ যুগ ধরে, বহু পুরুষ ধরে এসব জমা করা হয়েছে। মনে হয় ওই ডাকাতগুলো ব্যাবিলনের সেই কুখ্যাত দস্যুদের বংশধর। গুহা অভ্যন্তরে ওই অনন্ত ঐশ্বর্য ভাণ্ডারের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে সেই ক্ষণে আলীবাবার মনে হল, যে ধনের সন্ধান সে পেয়েছে তা বোধহয় সম্রাট সুলেমান বা আলেকজান্ডারও চোখে দেখেননি কখনো। আলীবাবা ভাবল, তার সত্যনিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং পরিবারের পরিজনদের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধে সন্তুষ্ট হয়ে স্বয়ং আল্লাহই তাকে এই অপ্রতুল ইনামের দরজা খুলে দিয়েছেন। এই সম্পদ আহরণের ইতিহাস অবশ্যই রক্তে রাঙা, কিন্তু যে শয়তান দস্যুরা ভোগ করবে বলে নির্বিচারে নরহত্যা করে ধনরত্ন ছিনিয়ে আনে, তা তাদের মতো পাপাচারীদের ভোগবিলাসে আসে না কখনো। আলীবাবা এই ভেবে আত্মপ্রসাদ লাভ করে। পাপীদের ভোগ করার কোনো অধিকার রাখেননি আল্লাহ। দুনিয়ার তামাম সুখ সম্পদ পুণ্যাত্মাদের জন্যই বরাদ্দ করে রেখেছেন তিনি। সুতরাং এই সব আমার বিবি বাল বাচ্চাদের সুখের জন্যই এ ধনরত্ন এখানে জমা হয়ে আছে। একটা খাবার ভর্তি থলে মেঝে উপুর করে ঢেলে দিয়ে সোনার দিনারে ভরে নিল আলীবাবা। চাঁদি টাদির দিকে সে নজর দিল না, কারণ এক বস্তা সোনার দিনার বয়ে নিয়ে যাওয়াই কষ্টকর। অন্য কিছু নেবে কি করে? বস্তাটা কাঁধে তুলে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে আলীবাবা। গুহার মুখের ধাপে নামিয়ে রেখে
সে আবার নিচে নেমে যায়, আরও এক বস্তা খালি করে সোনার মোহর এবং হিরে মণি মাণিক্য বোঝাই করে। এইভাবে এক এক করে অনেকগুলি বস্তা সে মহামূল্যবান ধনরত্নে বোঝাই করে সিঁড়ির উপরের ধাপে নিয়ে আসে। আলীবাবা ভাবে, আর না, 3টে গাধা এর বেশি ভার বইতে পারবে না। আজ এই পর্যন্ত থাক, পরে আবার আসা যাবে। এরপর সে হাঁক ছাড়ে। চিচিং ফাঁক। আর সঙ্গে সঙ্গে গুহার মুখটা খুলে যায়। আলীবাবা ওর গাধা 3টিকে নিয়ে আসে, বস্তাগুলো সমান ভাগ করে চাপিয়ে দেয় ওদের পিঠে। তারপর চিচিং বন্ধ বলতেই গুহার মুখ নিখুঁতভাবে বন্ধ হয়ে যায়। তারপর গাধা 3টেকে নানা রকম শ্রুতি সুখকর আদর সোহাগের সম্বোধন করে তাড়াতে তাড়াতে শহরে ফিরে আসে সে। বাড়ির সামনে এসে আলীবাবা দেখল দরজা ভিতর থেকে বন্ধ। কেন জানি না আপনা থেকেই তার মুখ থেকে বেরিয়ে এলো, চিচিং ফাঁক। আর তৎক্ষণাৎ দরজা খুলে গেল। গাধাগুলোকে নিয়ে ভিতরে ঢুকলো আলীবাবা। পিছন ফিরে বলল, চিচিং বন্ধ। এবং তখনই বন্ধ হয়ে গেল দরজাটা। আলীবাবার বিবি গাধার সুমধুর আওয়াজ শুনে ঘরের বাইরে এসে তাজ্জব বনে গেল। হায় আল্লাহ, সদর তো নিজে হাতে বন্ধ করেছিলাম আমি, তুমি ঢুকলে কি করে গো? আলীবাবা বিবির প্রশ্নের জবাব না দিয়ে বলল, এই বস্তাগুলো আল্লাহর দেওয়া ইনাম বিবিজান, একটু হাত লাগাও, এগুলোকে ঘরে তুলি। ধরো ধরো। আলীবাবার বিবি বস্তায় হাত দিয়েই বুঝতে পারে টাকায় ভর্তি। সব যে সোনার মোহর ভাবতে পারে না সে। মনে করে হয়তোবা তামার চাকতি হবে। ভয় তার বুক কেঁপে ওঠে। তার স্বামী কোনো ডাকাত দলে সামিল হয়েছে। সর্বনাশ! এ কি করেছো গো? শেষ পর্যন্ত চোর ডাকাতের দলে নাম লিখিয়েছো কেন? মোটা ভাত মোটা কাপড় কি আমাদের জুট ছিল না? না গতরে তোমার ঘুম ধরেছে? হায় আল্লাহ, এ কি করলে তুমি? আমার দুধের বাচ্চারা এবার না খেতে পেয়ে মরবে যে। এত পাপ কি সইবে ভেবেছো? কতকাল তুমি সরকারের চোখে ধুলো দিয়ে কাটাতে পারবে? হায় আল্লাহ! আলীবাবার বিবি কপাল চাপড়াতে থাকে। আলীবাবা রাগে দাঁত কড়মড় করে ওঠে। চুপ করো, কি আবল তাবল বকবক করছো? এমন অলক্ষণে জিনিসপত্র ঘরে আনলে কেন তুমি? এত পাপ কি সইবে? আমার বাল বাচ্চাদের অমঙ্গল হবে যে। আমার কথা শোনো, আবার এগুলোকে গাধার পিঠে চাপিয়ে তুমি বাড়ির বাইরে কোথাও নিয়ে গিয়ে ফেলে দিয়ে এসো। আমি তোমার দুটি পায়ে ধরছি চাচার পো, আমার মিনতিটুকু রাখো। আলীবাবা আর ধৈর্য রাখতে পারে না। ইয়া আল্লাহ, এ কি নির্বোধ মেয়ে ছেলের হাতে পড়েছি আমি। আচ্ছা, তোমার কি ধারণা এই বস্তাগুলো আমি চুরি করে এনেছি? হ্যাঁ, এমন জঘন্য নীচ ধারণা তোমার জন্মালো কি করে বিবিজান? তবে জেনে রাখো, তেমন কোনো অধঃপতন আমার ঘটেনি। আজ সকালে বনে কাঠ কাটতে গিয়ে এগুলো পেয়ে গেছি আমি। নাও নাও নাও, ধরো, এগুলো ঘরে তুলি আগে, তারপর তোমাকে সব বৃত্তান্ত খুলে বলছি। ঘরের মেঝে একটা মাদুর বিছিয়ে বস্তাগুলো সব ঢেলে দিল আলীবাবা। তারপর সেই মোহরের টিলার মাথায় উঠে বসে গর্বে বুক ফুলিয়ে ওই রোমাঞ্চকর আবিষ্কারের কাহিনী সবিস্তারে শোনালো তার বিবিকে। সব শোনার পর বিবির মন থেকে ভয়ের কুয়াশা কেটে গেল। খুশিতে ডগমগ হয়ে উঠল সে। ও, কত টাকা, কত সোনা মোহর! উফ, আমরা আর গরিব থাকবো না। না গো, খুব খুব বড়লোক হয়ে যাব, তাই না? খোদা মেহেরবান। দেখো, সৎ পথে খেটে রোজগার করে খেলে আল্লাহ এমনি ভাবে 2 হাত ভরে দেন একদিন। কিন্তু আমি ভাবছি, এত টাকা পয়সা ওই শয়তানরা কত মানুষজনকে জখম করেই না জমিয়েছিলে। তা এত পাপের সম্পত্তি কি ভোগে লাগে?
আলিবাবার বিবি এক একটা করে মোহরগুলো গুনতে বসে যায়। আলিবাবা হাসে। দূর পাগলি, ও কি করছো? ওইভাবে সারাদিন সারা রাত ধরে গুনেও তুমি শেষ করতে পারবে না। রাখো রাখো, ওসবের দরকার নেই। এখানে ঘরের মেঝে এভাবে ফেলে রাখলে তো চলবে না। একটা কাজ করো, রসুই ঘরের মেঝে একটা বড় করে গর্ত করো, ওখানে পুঁতে রাখবো সব, বুঝলে? চটপট করো, তা না হলে বলা যায় না, হুট করে হয়তো পড়শিদের কেউ এসে পড়তে পারে, তাহলেই পাঁচ কান হতে হতে একেবারে কোতোয়ালের কাছে চালানো হয়ে যাবে খবর। কিন্তু আলিবাবার বউ সে কথায় তেমন কোনো গুরুত্ব দিল না। তার দারুণ কৌতূহল। সে জানতে চায় কত টাকার সে মালিক হয়েছে আজ। ঠিক আছে, গুনতে না পারি, ওজন করে দেখে নি। তুমি একটু দাঁড়াও, পাশের বাড়ি থেকে একটা দাড়ি পাল্লা নিয়ে আসি আমি। তুমি ততক্ষণ গর্তটা খুঁড়তে থাকো। তোমার খোঁড়া শেষ হতে হতে আমি মেপে শেষ করে দেব। রোজ রোজ তো আর গর্ত খুঁড়ে তোলা যাবে না। ছেলে মেয়েদের জন্য কি সম্পত্তি কতটা রেখে দিলাম, তার হিসেব তো একটা জানা থাকা চাই। যদিও ব্যাপারটা নিরর্থক, তবু বিশেষ প্রতিবাদ করল না আলিবাবা। বলল, ঠিক আছে, যাও, ছুটে যাও, নিয়ে এসো, চটপট ওজন করে ফেলো। আমি বরং গর্তটা খুঁড়ে ফেলছি তাড়াতাড়ি। কিন্তু খুব হুঁশিয়ার, কাউকে কিচ্ছু বলবে না, কাক পক্ষীটি যেন টের না পায়। আলিবাবার বউ সোজা কাসিমের বাড়িতে যায়, কারণ ওর বাড়িটাই ওদের লাগোয়া। কাসিমের বউটা কুৎসিত কদাকার, যেমন দেখতে তেমন রুচি প্রকৃতিতে। ভুলে সে কখনো আলিবাবার বাড়ির দিকে পা মারায় না। তার প্রধান কারণ, আলিবাবা গরিব, যদি কখনো কিছু সে চেয়ে বসে। আলিবাবার বিবি সেধেই আলাপ জমাতে যায়, কিন্তু কাসিম গৃহিণী তেমন পাত্তা দেয় না, ভাবে হয়তোবা কিছু চাইতে এসেছে। তোমাদের দাড়িপাল্লাটা একটু দেবে দিদি, এক্ষুনি দিয়ে যাব। কাসিমের বউ দাঁড়িপাল্লার কথা শুনে কৌতূহলী হয়ে মুখ তোলে, অবাক হয়। সে জানে আলিবাবা ভীষণ গরিব, দিন আনে দিন খায়। আজ হঠাৎ দাড়িপাল্লার কি দরকার পড়ল তার? কি এমন সুলতান বাদশার ধন এনেছে রে তোর স্বামী যে দাড়ি পাল্লার দরকার হলো? তা ছোট পাল্লাটা নিবি না বড়টা দেব? কাসিম বিবি বাজিয়ে দেখে নিতে চায় আলিবাবা কি পরিমাণ মালপত্তর ঘরে এনেছে। ছোটটা হলেই চলবে দিদি। কাসিমের বউ রসইখানায় ঢোকে পাল্লাটা বের করার জন্য। মেয়েটা শয়তানের ধাড়ি, প্যাঁচে প্যাঁচে বদবুদ্ধি। একটুখানি আটার ডেলা দাঁড়ি পাল্লায় এঁটে দিল সে। উদ্দেশ্য, আলিবাবা যে দানা শস্য ওজন করবে তার দু চারটে পাল্লায় আটকে থেকে যাবে, এবং তা দেখে সে জানতে পারবে কি বস্তুর ওজন সে করেছিল, অথবা আদৌ করেনি কিছু। এই নে ভাই, ওপরের মইয়ে তোলা ছিল তো, তাই পারতে একটু দেরি হয়ে গেল। আলিবাবার বিবি পাল্লাটা এনে চটপট মাপতে লেগে গেল। এক একটা পাল্লা মাপা হয়, আর এক একটা কাঠ কয়লার দাগ কাটে সে মেঝেতে। এইভাবে অনেক তাড়াহুড়ো করে মাপা সত্ত্বেও সন্ধে গড়িয়ে যায়। আলিবাবার গৃহিণী ভাবতে পারেনি ওজন করতে এত সময় লাগবে। কাসিম বউকে সে বলে এসেছিল একটু পরেই ফিরিয়ে দিয়ে যাচ্ছে। ইস, বউটা কি ভাবছে তার সম্বন্ধে? যাই হোক, ওজন শেষে রসুইখানার গর্তে বোঝাই করে মাটি চাপা দিয়ে দিল দুজনে। তারপর পাল্লাটা তুলে নিয়ে ছুটে গেল সে কাসিমের বাড়িতে। এই যে দিদি, বড্ড দেরি হয়ে গেল, কিছু মনে করো না যেন। আলিবাবার বিবি ঘরে ফিরে এলো, কিন্তু সে বুঝতেই পারল না কাসিমের বউয়ের কারসাজির ফাঁদে সে পা দিয়েছে। সফটুনস FM বাংলা অডিও চ্যানেলে আপনারা শুনছেন আলিবাবা ও 40 চোরের গল্প। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। আলিবাবার বিবি ঘরে ফিরে এলো, কিন্তু সে বুঝতেই পারল না কাসিমের বউয়ের কারসাজির ফাঁদে সে পা দিয়েছে। পাল্লায় লেপে দেওয়া আটার সঙ্গে আবদ্ধ হয়ে গেছে একটি সুবর্ণ মুদ্রা। আলিবাবার বিবি ফিরে গেলে কাসিমের ধূর্ত বউটা পাল্লাটা মেলে ধরে দেখল, না, গম নয়, জব নয়, ভুট্টাও নয়, আটার সঙ্গে সিঁটে একটি সোনার মোহর ঝলমল করছে। ঈর্ষা আর পরশ্রী কাতরতার আগুন দপ করে জ্বলে উঠল তার বুকের পাঁজরায়। সোনার মোহর! এত সম্পদের মালিক সে, গুনে শেষ করতে পারবে না, পাল্লা দিয়ে ওজন করতে হয়। ওরে বাবারে,
হবে রে? কাশিমের বউয়ের মাথাটা ঝিমঝিম করে ওঠে, হা হুতাশে পুড়ে যেতে থাকে কলিজাটা। বিবর্ণ ফ্যাকাশে হয়ে যায় তার চোখ মুখ, অনর্গল অভিসম্পাত নিঃসৃত হতে থাকে মুখ দিয়ে। খোদা, খোদা, একমাত্র তুমি এর বিহিত করতে পারো। ওই ঝাঁটা বেহুদাটা এত সোনা পেল কোথায়? ওর ওর সব যেন উচ্ছন্নে উড়ে পড়ে যায় আল্লাহ। তাহলে পীরের দরবারে সিন্নি দিয়ে আসবো আমি। সারা বাড়িময় দাপাদাপি করতে লাগলো সে, প্রায় উন্মাদিনীর মতো অবস্থা। কাশিম সন্ধ্যার অনেক পরে দোকানপাট বন্ধ করে বাড়ি ফেরে। ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে সে বসে থাকতে পারবে না, তাই তখনই সে দোকানে চাকর পাঠালো। কাশিম অসময় দোকানপাট বন্ধ করে ঘরে ফিরে আসে। তাকে দেখা মাত্র কাশিম বিবির ক্রোধ, ক্ষোভ, আক্রোশ শতগুণ হয়ে শিলাবৃষ্টির মতো বর্ষিত হতে থাকে। বিবি কেন এত উত্তপ্ত কিছুই আঁচ করতে পারে না কাশিম। কাছে এগিয়ে এসে গলায় খুব দরদ ঢেলে জিজ্ঞাসা করতে যায়, কি কি হয়েছে জান? তোমাকে এত উত্তেজিত দেখছি কেন? থাক, অত আর শুকনো সোহাগ জানাতে হবে না। বলি, চোখ কানের মাথা কি একেবারে খেয়ে বসে আছো নাকি? কেন, কি হয়েছে কি? আমার মাথা হয়েছে, এই দেখো কি হয়েছে। এই বলে সোনার মোহরটা সে কাশিমের নাকের ডগায় ছুঁড়ে মারল। দেখো, চোখ মেলেছে, দেখো তোমার গুণধর ভাইটির বাড়ি থেকে খয়রাতি এসেছে আমার ঘরে। তুমি তো একখানা দোকানের মালিক হয়ে গরবে মাটিতে পা রাখো না। তোমার অহংকার, তোমার মতো রোজগার আর করতে পারে না কেউ। কিন্তু ভুল ভুল, সব তোমার মিথ্যে অহংকার। তোমার ভাইয়ের মাত্র 3টে গাধা জ্বালানি লকড়ি বেচে খায়, তার ঘরে আজ সম্পদ রাখার জায়গা নেই। এত সম্পদ হাতে গুনতে পারে না। আমার কাছ থেকে দাড়ি পাল্লা নিয়ে গিয়ে ওজন করে দেখতে হয়। আর তুমি তুমি একটা অপদার্থ। আমার বাপের তৈরি করা একটা দোকান হাতে পেয়েও সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে মোটা পয়সা ঘরে আনতে পারো না। কাশিম ভেবে পায় না এ কথার কি জবাব সে দেবে। কিন্তু জাহাবাজ বউ ছাড়বার পাত্রী নয়। হিংস্র বাঘিনীর মতো সে ঝাঁপিয়ে পড়তে চায় তার স্বামীর উপর। না, চুপ করে মুখ বুজে সহ্য করা চলবে না। যাও, তোমার ভাই রত্নটিকে গিয়ে জেরা করো। কোথায় পেল সে এত মোহর? কি তার সূত্র? আমি জানতে চাই। সে না তোমার ভাই। বিবির যুক্তিতর্কে কাশিম বুঝতে পারল যে কোনোভাবেই হোক তার ভাই আলী বাবা নিজের ভাগ্য বিবর্তন ঘটিয়েছে। ভাইয়ের সৌভাগ্যের কথা শুনে সেও কিন্তু খুশি হতে পারল না। হিংসায় কাতর হয়ে পড়ল সে। একটু পরে প্রকৃত ব্যাপারটা কি জানবার জন্য কৌতূহলী হয়ে সে আলী বাবার বাড়িতে এসে উপস্থিত হল। এই সময় রাত্রি প্রভাত হয়ে আসে। আলী বাবা সেই সময় কোদালটা সাফ করছিল। কোনো রকম সভ্যতা ভব্যতার বালাই না দেখিয়ে রাগে গড়গড় করতে করতে কাশিম বলে, কিরে আলী বাবা, ব্যাপারটা কি? হ্যাঁ, আমার সঙ্গে তুই বড় লোকি দেখাতে যাস কোন সাহসে? হ্যাঁ, তোর না হয় পয়সা কড়ি হয়েছে, তা বলে দাঁড়ি পাল্লায় মোহর গুঁজে দিয়ে নবাবি চাল মারবি? এত বড় সাহস তোর? আলী বাবা হকচকিয়ে যায়, ভয়ে বুক দুরুদুরু করে ওঠে। সে জানে কাশিম আর তার বিবি কি লোভী আর ধূর্ত। খোদা কসম, তুমি কি বলছো বড় ভাই? কিছুই বুঝতে পারছি না আমি। একটু খোলসা করে বলবে ব্যাপারটা কি? দেখো, তুমি আমার সহোদর ভাই, রক্তের সম্পর্ক আছে তোমার সঙ্গে, কিন্তু আজ কতকাল একটিবার আমাদের খোঁজ খবর নিতেও আসো না। আজ হঠাৎ এসেই এইভাবে রাগারাগি করছো কেন বড় ভাই? ঠিক আছে, কি জানতে চাও বলো, আমি কথা দিচ্ছি তোমার কাছে কিচ্ছু গোপন করব না। শাক দিয়ে মাছ ঢাকা যায় না আলী। তুমি কিছু জানো না বলে ন্যাকারটি সাজিলে তো আমি শুনবো না। আমি জানি কি তুমি লুকোতে চেষ্টা করছো আমার কাছে। এই বলে সে আলী বাবার নাকের ডগার সামনে সেই মোহরটা মেলে ধরে বলল, এই যে দেখো, চিনতে পারছো? এরকম চিজ কতগুলো বাক্সে ভরেছো। চোর কাহিকা, তুই আমাদের বংশের কলঙ্ক, কুলাঙ্গার। আলী বাবা কি বলবে কিছুই ভেবে পায় না। তার বিবির হঠকারিতার জন্যই এই অপকর্মটি হয়ে গেছে। বড় ভাই, সব খোদার মেহেরবানি।
তিনি দিলে ঘরে রাখা ঠাঁই হয় না, আর কেড়ে নিলে বাদশার ভাণ্ডারও শূন্য হয়ে যায়। এরপর সে আদ্যপান্ত সমস্ত কাহিনী খুলে বলল কাসিমকে। শুধু সেই চিচিং ফাঁকের মাহাত্ম্যটুকু গোপন রাখল। তুমি আমার সহোদর ভাই, তোমার সঙ্গে আমার লুকোছাপা কিছু থাকতে পারে না। আমি যা পেয়েছি, যা ঘরে এনে তুলেছি, তাতে আমার যেমন অধিকার, তোমারও সমান অধিকার আছে। তুমি এসো, ঘরের ভেতরে এসো ভাইজান, সমান আধা আধি বকরা করে নিয়ে যাও, আমি তোমাকে খুশি মনেই দিয়ে দিচ্ছি। কাসিম কিন্তু ভীষণ লোভী। সে আলী বাবার প্রস্তাবে সম্মত হল না। বলল, না 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 না, ওসবে আমার দরকার নেই। তুই বল সেই গুহার মধ্যে কি উপায়ে আমি ঢুকতে পারি, তোকে আর কিছু করতে হবে না। আমার যা দরকার আমি নিজেই নিয়ে আসবো ওখান থেকে। কিন্তু হুঁশিয়ার, আমাকে ভুল পথের নিশানা বলে ভাঁওতা দেওয়ার চেষ্টা করবি না কিন্তু, তাহলে জানে খতম করে দেবো একেবারে। সোজা গিয়ে কোতোয়ারিতে এজাহার দিয়ে আসবো তোর নামে। তুই একটা মহাচোর, চুরির মাল তোর ঘরে খুঁজে পেলে তোর কি অবস্থা হবে একবার ভাব। কাসিম ভাইজানের অসাধ্য কিছুই নেই। চুরির দায়ে সে আমাকে খুব সহজেই আসামির কাঠগড়ায় দাঁড় করাতে পারবে। আর তা যদি ঘটে, তবে আমার বিবি বাল বাচ্চাদের কি হবে? বাপরে, ভাবলেও আমার বুক কেঁপে উঠছে। আলী বাবা আর দ্বিধা না করে ওই গুহা অভ্যন্তরে প্রবেশের চাবিকাঠি, সেই চিচিং ফাঁক এবং চিচিং বন্ধ জাদু মন্ত্র দুটি কাসিমকে বলে দিল। কাসিম আর ক্ষণকাল অপেক্ষা করল না সেখানে। রাতারাতি কোটিপতি কুবের বনে যাওয়ার খোয়াবে তখন সে মশগুল। আলী বাবার দিকে ভ্রুক্ষেপ না করে সে হন হন করে নিজের বাড়ির দিকে চলে গেল। পরদিন সকাল হতে না হতে কাসিম 10টা খচ্চরের পিঠে 20টা খালি জ্বালা ঝুলিয়ে সেই জঙ্গল প্রান্তে এসে হাজির হল। আলী বাবার পথ নির্দেশ মতো এগোতে এগোতে এক সময় সেই পাহাড়ের পাদদেশের নির্দিষ্ট স্থানটিও খুঁজে পেল সে। কাসিমের সর্বাঙ্গ এক অভূতপূর্ব পুলকে রোমাঞ্চিত হয়ে উঠল। অফুরন্ত ধনভাণ্ডারের সামনে এসে পড়েছে সে, এবং এই কুবের সম্পদ সব তারই হবে। সে হবে জগতের সবচেয়ে সেরা ধনী মানুষ। উফ, ভাবতেও সারা শরীর শিরশির করে ওঠে। আলী বাবার বর্ণনা মতো গুহা মুখে চিহ্নটিও সে আবিষ্কার করতে পারল। কাসিম আনন্দের আতিশয্যে চিৎকার করে বলে উঠল, চিচিং পাক! আর কি আশ্চর্য! সঙ্গে সঙ্গে পাহাড় পাদদেশের মাটিতে ফাটল ধরল। ক্রমশ সে ফাটল বিস্তৃত হতে হতে একটি গর্তের মতো হয়ে গেল। কাসিম ঝুঁকে পড়ে দেখতে পেল একটা পাথরের সিঁড়ি নেমে গেছে নিচে। আলী বাবা যেমনটি বর্ণনা করেছিল হুবহু একই রকম সব মিলে গেল। কাসিম আর ধৈর্য ধরতে পারল না, তরবর করে নেমে গেল নিচে, এবং প্রায় সঙ্গে সঙ্গেই আবার ফাটলটা জোড়া লেগে গুহার প্রবেশ পথ রুদ্ধ হয়ে গেল। তা যাক, কাসিম ভাবে, খোলার জাদুও তো তার জানাই আছে, ও নিয়ে এখন মাথা ঘামিয়ে লাভ নেই। এখন দেখতে হবে কোথায় কি কি ধনদৌলত জড়ো করা আছে চারিদিকে, এবং কিভাবে সেগুলোকে বস্তাবন্দি করে উপরে ওঠানো যাবে তারই ফন্দি ফিকির ভাবতে লাগলো সে। গুহার অভ্যন্তরে প্রবেশ করা মাত্র মণিমাণিক্যের জেল্লায় চোখে ধাঁধা ধরে গেল কাসিমের। দুনিয়াতে এত ধন দৌলত থাকতে পারে সে কল্পনা করতে পারেনি। একের পর এক বস্তা বোঝাই করতে থাকলো কাসিম। শুধু সোনার মোহর আর দামি দামি রত্ন মণি ছাড়া অন্য কিছু সে নিল না। কতই বা সে নিতে পারবে? মাত্র 10টা খচ্চর এনেছে সঙ্গে, ওরা কত ভারী বা বইতে পারবে? বস্তাগুলো ভরে এক এক করে টেনে এনে সিঁড়ির তলায় রাখলো কাসিম। এবার গুহার মুখ খুলে বাইরে বেরুবার পালা। কিন্তু সেই যে কি ফাঁক একটা, দূর ছাই, কিছুতেই তো মনে পড়ছে না। সর্বনাশ!
অনেক চেষ্টা করেও চিচিং শব্দটা সে কিছুতেই মনে করতে পারে না। মুহূর্তে কাসিমের মুখ বিবর্ণ হয়ে ওঠে, ভয়ে গলা কাঠ হয়ে আসে, জোরে সে চিৎকার করে ওঠে, সিম্ভাগ! কিন্তু দরজা একটুও ফাঁক হয় না। কাসিম আবার গর্জন করে, লাউ ভাগ, শশা ভাগ, ক্ষীরা ভাগ। কিন্তু দরজা ফাঁক হয় না। কাসিম ঘামতে শুরু করে, ভয়ে শিউরে ওঠে সে। দাঁত মুখ খিচে সে প্রাণপণে মনে করার চেষ্টা করতে থাকে সেই চিচিং শব্দটি। কিন্তু দুনিয়ার যত রাজ্যের বস্তুর নাম মনে আসে, শুধু ওই চিচিং ছাড়া। অসহায় ভাবে সে দুহাতে কপাল চাপড়াতে থাকে। আল্লাহ, এ কি হলো আমার? একটু আগেও যা মুখে ডগায় ছিল, এখন এই দারুণ প্রয়োজনে সে কথা মনে পড়ছে না কেন? কেন? পাথরের দেওয়ালে মাথা কুটতে থাকে সে, কিন্তু কিছুতেই কিছু ফল হয় না। হতাশায় চোখে অন্ধকার নেমে আসে, দেহ অবসাদগ্রস্ত হয়, নেতিয়ে পড়ে যায় সে পাথরের মেঝে। ক্লান্তিতে শরীর অসাড় হয়ে যায়, চোখে তন্দ্রা নামে। কিন্তু সে স্বল্পকালের জন্য। আবার সে উঠে দাঁড়ায়। স্মৃতির সঙ্গে মনের লড়াই চলে অনেকক্ষণ ধরে। কত শব্দ মনে পড়ে, কত ফলের নাম, কত শস্যের নাম, কত সবজির নাম, কিন্তু আসল বস্তুটির নাম আর মুখে আসে না। কাসিম বুঝতে পারে এ আল্লাহরই কারসাজি। তিনি তাকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্যই তার স্মৃতি থেকে শব্দটিকে লোপাট করে নিয়ে গেছেন। তার অত্যধিক লোভ লোলুপতার জন্য এই সাজার বিধান করেছেন খোদা। ইয়া আল্লাহ, আমাকে মার্জনা করো প্রভু। আমি আর লোভ করব না কখনো। আমাকে এই সোনার কয়েদখানা থেকে মুক্তি দাও তুমি। আমি কথা দিচ্ছি, আমি কসম খাচ্ছি, এই সোনা দানা মণি রত্ন কিছুই আমি সঙ্গে নিয়ে যাব না। আমাকে বিশ্বাস করো খোদা, আমি তোমাকে মিথ্যে ধাপ্পা দিচ্ছি না। সত্যি সত্যি আমি আর কোনো সম্পদে লোভ করব না। একটিবার, শুধু একটিবারের জন্য আমাকে ক্ষমা করো খোদা তাআলা, মুক্তি দাও। কিন্তু কাসিমের খোদা সে কথায় কর্ণপাত করলেন না। গুহা মুখ উন্মুক্ত হল না। এরপর কাসিমের অবস্থা উন্মাদের মতো হয়ে উঠল। বড় বড় হিরে জহরতগুলো মুঠি ভরে নিয়ে পাথরের দেওয়ালে ছুঁড়ে ছুঁড়ে মারতে থাকল। কিন্তু তাই বা কতক্ষণ? অবসাদে এলিয়ে পড়ে দেহ, ঘুমে আচ্ছন্ন হয়ে আসে চোখ। সেই এবড়ো খেবড়ো পাথরের মেঝের উপরেই অসাড়ে পড়ে ঘুমোতে থাকে সে। ঘুমিয়ে ঘুমিয়ে সে স্বপ্ন দেখে হঠাৎ কারা যেন গুহা মুখ খুলে দিয়েছে। এক ঝলক সূর্যালোক এসে পড়েছে তার মুখে। কি আরাম, কি আরাম! এই অন্ধকারের মধ্যে কি মুক্তির আশ্বাস! কিন্তু কিন্তু ও কাদের পায়ের শব্দ! মনে হচ্ছে একদল চাঁদরেল মানুষ সশব্দে নিচের দিকে নেমে আসছে। দুপুরের ঝাঝা রোদে তেতে পুড়ে এসে হাজির হলো 40 চোর, পাহাড়ের পাদদেশে ঠিক গুহা মুখের পাশে। অদূরে 10টা খচ্চর বাঁধা দেখতে পেয়ে চমকে উঠল তারা। এই নির্জন বনপ্রান্তরে এই জানোয়ারগুলোকে এখানে নিয়ে এলো কে? তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টি মেলে এদিকে ওদিকে তন্ন তন্ন করে তল্লাশ করতে থাকলো সকলে। কিন্তু কোথাও কোনো মানুষের সাড়া পাওয়া গেল না।
সর্দারটি বলল, সর্বনাশ, আমাদের আমাদের ডেরার সন্ধান পেয়ে গেছে কেউ। অন্য একজন বলল, কিন্তু সন্ধান পেলেই বাকি ঢুকবার চাবিকাঠি জানবে কি করে? সর্দার বলে, লোকটা নিশ্চয়ই আমাদের পিছু ধাওয়া করে সব দেখে শুনে জেনে নিয়েছে। যাক, আর দেরি না, এবার তোমরা সব তলোয়ার বাগিয়ে নিচে নেমে পড়ো। চিচিং পাক! গুহার মুখ খুলে গেল এবং শানিত অস্ত্র কাঁধে চেপে এক এক করে সবাই নিচে নেমে গেল। সিঁড়ির মুখে বস্তা বস্তা মোহর আর হিরে জহরত দেখে বুঝতে আর বাকি রইল না যে চোরের উপর বাটপারি করার জন্য কেউ প্রবেশ করেছে ভিতরে। গর্জে উঠল সর্দার, দুশ্মন কো খতম করো! সর্দারের সিংহ গর্জনে কাসিমের ঘুম ছুটে যায়, স্বপ্ন টুটে যায়। তড়াক করে লাফিয়ে ওঠে সে, কিন্তু উঠে আর দাঁড়াতে পারে না। সর্দারের এক ঘায়ে ধর মুন্ডু আলাদা হয়ে যায়। শয়তান চট্টা কहीं का! যদিও একবার মাত্র আর্তনাদ করেই কাসিম স্তব্ধ হয়ে পড়ে গেল, তবুও ক্রুদ্ধ সর্দার নিরস্ত হল না। নিষ্প্রাণ ধরটার উপরে কোপের পর কোপ বসিয়ে খণ্ড বিখণ্ড করে ফেলতে থাকলো কাসিমের দেহটাকে। তারপর সাগরেদদের হুকুম করল, इसकी लाश को बाहर फेंक दो। এইভাবে কাসিমের মৃতদেহটা 6 টুকরো আকারে একটা বস্তাবন্দি অবস্থায় নিক্ষিপ্ত হয়ে গুহামুখের কাছেই পাহাড়ের পাদদেশে পড়ে রইল। এই তার পরিণতি। কাসিমকে ছুঁড়ে দিয়ে আবার চোরেরা গুহাভ্যন্তরে গিয়ে বস্তাগুলো খালি করে আবার যথাস্থানে সাজিয়ে রেখে গোল হয়ে বসে মতলব বাঁটতে থাকে। কিন্তু অনেক জল্পনা কল্পনা করেও কেউই কোনো সূত্র উদ্ভাবন করতে পারে না। কে এই লোকটা? কি করেই বা সে তাদের অনুসরণ করে গুহার দরজা খোলার গুপ্ত মন্ত্র জেনে নিয়েছিল? কিছুই অনুমান করতে পারে না কেউ। সর্দার বলল, এই জঙ্গলের পরেই ফাঁকা মাঠ পার হলেই শহর। এছাড়া এদিকে অন্য কোনো জনবসতি নেই। আমার ধারণা বেটা এই শহরেরই কোনো অঞ্চলে বসবাস করত। নিশ্চয়ই সেখানে তার বউ, ছেলে, মেয়ে বা অন্য কোনো আত্মীয় স্বজন আছে। তারা চিন্তিত হয়ে বসে আছে তার জন্য। এখন আমাদের কাজ হলো তাদের খুঁজে বের করা। সর্দারের এ কথায় সকলে বলে উঠল, অত বড় শহর, কত শত সহস্র মানুষের বাস, কত জনপথ, অলিগলি, ইয়ত্তা আছে। তার মধ্যে কে বা কারা আপনজনের প্রতীক্ষায় পথ চেয়ে বসে আছে, কি করে আন্দাজ করা যাবে? অন্য একজন বলল, আর তাছাড়া শয়তানকে তো খতমই করে ফেলা হয়েছে, এখন আর খোঁজাখুঁজি করে কি ফায়দা? সর্দার এ কথায় সায় দেয়, তা ঠিক, যে বেটা আমাদের এই গুপ্ত গুহার সন্ধান পেয়েছিল তাকে তো সাবার করেই দিয়েছি। সুতরাং এ নিয়ে আর দুশ্চিন্তার কিছু নেই। তবে এখন থেকে আরো সাবধানে সতর্ক হয়ে গুহার দরজা খুলতে হবে। হ্যাঁ। এরপর সকলে গুহা থেকে বেরিয়ে চিচিং বন্ধ বলে দরজা বন্ধ করে আবার নতুন ধান্দায় বেরিয়ে পড়ল। যাবার আগে ধারালো অস্ত্রের আঘাতে নিরীহ খচ্চরগুলোকে নৃশংসভাবে হত্যা করে যেতে কসুর করল না ওরা। কাসিমের মৃত্যুর জন্য তার শয়তান বউটাই একমাত্র দায়ী। সে যদি ওই মোহরটা দেখিয়ে তার স্বামীকে প্রলুব্ধ না করত, তাহলে এইভাবে প্রাণ হারাতে হতো না তাকে। কাসিমের বউ নানা রকম মুখরোচক খানা পাকিয়ে স্বামীর পথ চেয়ে বসে রইল। তার চোখে লোভ লক লক করছিল। সারাক্ষণ সে একটাই কথা ভাবছিল, স্বামী 10-10টা খচ্চরের পিঠে বোঝাই করে জ্বালা জ্বালা সোনা দানা নিয়ে আসছে। উফ, কি আনন্দ! এত সোনা রাখবো কোথায়? কিভাবে রাখবো? অত সোনা সে রাখবে কোথায়? কিভাবে রাখবে? এই সব রঙিন চিন্তায় চিন্তায় দিন শেষ হয়ে যায়। এক সময় রাতের কালো ঘনিয়ে আসতে থাকে। এবার বউটা চিন্তিত হয়ে ওঠে। ওই অন্ধকারের ওই জঙ্গলে তো জনমানুষ থাকতে পারে না।
হিংস্র জন্তু জানোয়ারদের আড্ডা হয় সেখানে। বেশি রাত করে ফিরতে গেলে বাঘ ভাল্লুকের মুখে পড়বে না তো মানুষটা? কথাটা মাথায় আসতেই শিউরে ওঠে সে। তাড়াতাড়ি ছুটে যায় আলী বাবার বাড়িতে। আলী বাবা তখন দাওয়ায় বসে কুঠারে শান দিচ্ছিল। শোনো ছোট শেখ, রাত এক প্রহর উতরে গেল, কিন্তু তোমার বড় ভাই এখনো ফিরলো না। কি ব্যাপার বলো তো? বড় চিন্তা লাগছে মনে। আলী বাবা বলে, ও এখনো ফেরেনি বুঝি? তা চিন্তার কিছু নেই ভাবিজান। অমন ধন দৌলত নিয়ে দিনের আলোয় ফেরায় অনেক ঝুঁকি আছে। লোক জানাজানি হয়ে গেলে সরকারের কানে চলে যেতে পারে খবরটা। বড় ভাই আমার এইদিকে দারুণ হুঁশিয়ার আদমি। এইসব 7-5 ভেবেই বোধহয় একটু বেশি রাত করে রওনা দেবে সে। আলী বাবার কথায় যুক্তি ছিল। খানিকটা আশ্বস্ত হতে পারে বউটা। আলী বাবা বলে, তা এখানেই বসো না একটু, আমার মনে হয় এখনই এসে পড়বে। রাত আরো বাড়তে থাকলো, কিন্তু কাসিম ফিরল না। বউটা আবার অধৈর্য উৎকণ্ঠিতা হয়ে আলী বাবাকে জিজ্ঞাসা করে, এখনো কি তুমি মনে করছো এই নিশুতি রাত এসে ফিরে আসবে? আলী বাবা বলল, না ভাবিয়ান, আজ আর তার ফেরার কোনো আশা নেই। আমার মনে হচ্ছে মালপত্র বস্তাবন্দি করতে করতেই সন্ধে গড়িয়ে গেছে। জঙ্গলটা তো জব্বর, সাপখোপ তো আছেই, মানুষ খেকো জন্তু জানোয়ারেরও অভাব নেই। তাই বোধহয় সে গুহা থেকে আর বের হয়নি রাতের মধ্যে। ঠিক করেছে কাল 7 সকালে কাকপক্ষী জাগার আগেই সবার অলক্ষ্যে এসে ঘরে পৌঁছে যাবে। তুমি কোনো চিন্তা করো না ভাবিজান, কাল সকালেই বড় ভাই ফিরে আসবে। তুমি মিলিয়ে নিও আমার কথা। কিন্তু আলী বাবার ধারণা সত্য হলো না। পরদিন অনেক বেলা হলো, তবু কাসিম ফিরে এলো না দেখে আলী বাবাও চিন্তিত হয়ে পড়ল। না, আর তো চুপচাপ ঘরে বসে থাকা যায় না বিবিজান। আমি একবার দেখে আসি কি হলো তার। খচ্চর তিনটাকে সঙ্গে করে জঙ্গলের পথে রওনা হয়ে যায়। পাহাড়ের কাছে এসে কাসিমের 10টা খচ্চরের বিচ্ছিন্ন দেহ আর রক্তের ঢল দেখে সে আঁতকে ওঠে। কি সর্বনাশ! তবে তো আর সে বেঁচে নেই। নিশ্চয়ই ডাকাতদের হাতে ধরা পড়ে তার জান শেষ হয়েছে। হায় হায় হায়! ভীত কম্পিত কণ্ঠে সে কোনো রকমে উচ্চারণ করতে পারে চিচিং ফাক। সঙ্গে সঙ্গে গুহার মুখ উন্মুক্ত হয়ে যায়। তরতর করে নিচে নেমে যায় আলী বাবা। সিঁড়ির নিচেই চাপ চাপ রক্ত জমাট বেঁধে আছে। আলী বাবার বুঝতে অসুবিধা হয় না ডাকাতরা কাসিমকে কেটে ফেলেছে, কিন্তু সারা গুহা তন্ন তন্ন করে খুঁজেও তার লাশের সন্ধান পায় না সে। বিষাদে মুহ্যমান হয়ে উপরে উঠে আসে। এদিক ওদিক দেখতে দেখতে অদূরে একটা রক্তমাখা বস্তা দেখতে পেয়ে সেই দিকে এগিয়ে যায়। বস্তাটার মুখ খুলতেই সে শিউরে ওঠে। ডাকাতরা তার দাদাকে টুকরো টুকরো করে কেটে বস্তায় পুরে ফেলে রেখে গেছে। চটপট করে সে বস্তাটাকে খচ্চরের পিঠে চাপিয়ে বাড়ির পথে রওনা হয়। সফটুনস FM বাংলা অডিও চ্যানেলে আপনারা শুনছেন আলী বাবা ও 40 চোরের গল্প। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। আলী বাবার কেনা বাঁদি মর্জিনা বয়সে তরুণী, শক্ত সমর্থ দেহ বল্লরী শানিত তলোয়ারের মতো। বাড়ির দরজায় পৌঁছেই আলী বাবা মর্জিনাকে ডাকে। মর্জিনা, মর্জিনা! মনিবের সাড়া পেয়ে ছুটে আসে মর্জিনা। আলী বাবা বলে, এই বস্তাটা একটু হাত লাগাতো মা। দুজনে ধরাধরি করে কাসিমের খণ্ডিত দেহ ভর্তি বস্তাটা ঘরে নিয়ে গিয়ে তোলে। বুদ্ধিমতী মর্জিনা পলকে বুঝে নেয় ব্যাপারটা কি। আলী বাবা বলে, মর্জিনা, আমি জানি তোর অনেক বুদ্ধি। এখন যে বিপদ সামনে তাকে সামলাবার মতন মগজ আমার আর নেই। তুই মা একটা উপায় বল, যাতে সব দিক রক্ষা হয় ঠিক মতন। মর্জিনা বলে, আপনি কিছু চিন্তা করবেন না বাজান, সব আমি সামাল দিয়ে দেব। আলী বাবা বলে, মর্জিনা, ভাইজানের দেহটাকে কবর দিতে হবে, তার একটা ব্যবস্থা করা দরকার। কিন্তু এই টুকরো করা লাশ দেখলে
পাড়াপড়শিরা তো আঁতকে উঠে হাট বসিয়ে দেবে বাড়িতে। মর্জিনা বলে, আপনি কি পাগল হয়েছেন আব্বাজান? এই অবস্থায় গোড় দেওয়া যায় তাকে? আমি সেই ব্যবস্থাই করতে যাচ্ছি। ভালো মুচি ডেকে এমন নিখুঁতভাবে সেলাই করিয়ে নেব, যা দেখলে আপনিই তাজ্জব বনে যাবেন। সেলাইয়ের জোর খুঁজে পাবেন না। কাসিমের বউ খণ্ডিত দেহ স্বামীকে দেখে ডুকরে কেঁদে উঠতে চায়। মর্জিনা তার মুখে হাত চাপা দিয়ে বলে, একদম কাঁদবেন না এখন চাচি, সর্বনাশ হয়ে যাবে। দাঁড়ান, আগে আমি বিধি ব্যবস্থা করি, তারপর যত পারেন কাঁদবেন ক্ষণ। কাসিমের বউ ব্যাপারটির গুরুত্ব বুঝতে পেরে চুপ করে যায়। মর্জিনা দ্রুত পায়ে পাড়ার হাকিমের দাওয়াখানায় চলে আসে। হাকিম সাহেব, আমার চাচা বহুত বিমার, বুকে কফ জমেছে, দর্দ আছে, ভাত বন্ধ হয়ে গেছে, জলদি দওয়াই দিন মেহরবানি করে। হাকিম আরো অনেক জিজ্ঞাসাবাদ করে এক শিশি ওষুধ দিল মর্জিনাকে। বলল, বিমার বড় খারাপ বেটি, আজ রাতটা যদি টিকে যায় তবে আশা আছে খানিকটা। যাই হোক, কেমন থাকে কাল সকালে আমাকে জানিয়ে যেও। পরদিন সকালে মর্জিনা কাঁদতে কাঁদতে দাওয়াখানায় ঢুকে বলে, না হাকিম সাহেব, কোনো উপকার হলো না, রোগী আরো খারাপ হয়ে পড়েছে, আপনি আরো ভালো দাওয়াই দিন। হাকিম বিষণ্ণ হাসি হেসে বলে, দাবাইতে আর কোনো কাজ হবে না মা, এবারে খোদার নাম জপ করতে বলোগে। রাত্রি শেষ হয়ে এলো। মর্জিনা ঘরে ফিরে এসে কাসিমের বউকে বলে, চাচি নাও, এবার মরা কান্না কাঁদতে শুরু করো। এই বলে সে নিজেও কাঁদতে বসে গেল। মরার খবর বাতাসের আগে যায়। মুহূর্তে পাড়াপড়শিরা সবাই জেনে গেল আলী বাবার বড় ভাই কাসিম মাত্র দুদিনের বিমারে ইন্তেকাল করেছে। মর্জিনা ভাবল, একটা পর্ব তো চুকলো, কিন্তু এখন আসল কাজটাই বাকি। হনহন করে সে ছুটল শহরের প্রান্তের সুদক্ষ কারিগর এক মুচির বাড়িতে। লোকটার হাতের কাজ বড় চমৎকার। এর আগে সে ওর দোকান থেকে জুতো বানিয়ে এনেছে, যেমন গড়ন তেমনই সূক্ষ্ম সেলাই। মুচি তখন তার দোকানে বসে জুতো তৈরি করছিল। মর্জিনা মুখে মধু ঢেলে বলে, শেখ মুস্তাফা, আজ তোমাকে আমার বড় দরকার। আমার বাড়িতে গিয়ে একটা খুব দরকারি কাজ করে দিয়ে আসতে হবে। তবে হ্যাঁ, তার জন্য আমি তোমাকে পুষিয়ে দেব। এই বলে সে একটা গোটা মোহর বাড়িয়ে দেয় মুচির দিকে। সোনার মোহরটা চোখে দেখেও বিশ্বাস করতে পারে না মুচি বেচারা। সারা মাস ধরে খাটলে দুটো মোহর রোজগার হয় না, আর একদিনের একটা কাজের ইনাম আস্ত একটা মোহর। ফ্যাল ফ্যাল করে সে তাকিয়ে থাকে মর্জিনার মুখের দিকে। রসিকতা কিনা বুঝতে পারে না, তাই হাত পেতে নিতেও ভরসা হয় না তার। মর্জিনা বুঝতে পেরে মোহরটা ওর হাতে গুঁজে দিয়ে বলে, নাও, আর দেরি করা চলবে না, এক্ষুনি যেতে হবে। এটা তোমার কাজের আগাম দিলাম, কাজ শেষ করে দিলে পুরো মজুরি পাবে। মেয়েটা বললে কি, হ্যাঁ, একটা কাজের জন্য এই মোহর ছাড়া আরো পারিশ্রমিক দেবে? হ্যাঁ, কি এমন কাজ? মর্জিনা বলে, কাজটা কিন্তু খুব গোপনীয়, কসম খেয়ে বলতে হবে শেখ। এই জিন্দেগিতে কাউকে সে কথা বলতে পারবে না কখনো, এবং এই কারণেই তোমার যা যোগ্য মজুরি তার অনেক বেশি তোমাকে দেব। মুচি দোকানের লতি টিপে ধরে বলল, তবা তবা, আপনি বারণ করেছেন, সে কথা কি কাউকে বলতে পারি কখনো? এই 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 কসম খাচ্ছি, যদি কাউকে বলি জীব আমার খসে পড়বে। মর্জিনা বলে, তা হলেও বিশ্বাস নেই বাপু। তুমি এক কাজ করো, এই ফেটিখানা দিয়ে চোখ দুটো বেঁধে নাও, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব, আবার সঙ্গে করে দিয়ে যাব এখানে। তোমার কোনো অসুবিধা হবে না। আমি চাই না তুমি আমার বাড়ির ঠিকানা জেনে রাখো। মুচি ঘাড় নেড়ে বলে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তা
তাই ভালো হবে চাঁদ বানু। কি দরকার ঠিকানা পত্র মনে রেখে, হয়তো কে জানে কখন মনের খেয়ালে ফস করে বলে ফেলবো। তার চেয়ে এই ভালো, আমার ইচ্ছে থাকলেও কাউকে বলতে পারবো না। মর্জিনা বলে, তাহলে এসো, আর দেরি করো না, আমি নিজে হাতে তোমার চোখ দুটো ভালো করে বেঁধে দিই। মুচি মাথাটা এগিয়ে দিল। মর্জিনা সঙ্গে করে একখানা কালো রঙের বড় রেশমি রুমাল এনেছিল। তাই দিয়ে সে মুচির চোখ দুটো বেঁধে সঙ্গে করে রাস্তায় বেরুলো। এগুলি সেগুলি করে অনেক গোলক ধাঁধায় ঘুরিয়ে ঘুরিয়ে একসময় সে মুচিকে নিয়ে বাড়িতে এসে পৌঁছলো। ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা জানলা বন্ধ করে দিয়ে মর্জিনা মুচির চোখের পটি খুলে দেয়, বলে, এই দেখো, একটা লাশের 6খানা টুকরো। এমন নিখুঁত হাতে নিখুঁতভাবে সেলাই করতে হবে যাতে তুমি নিজেই পরে জোর খুঁজে না পাও, বুঝলে? আমি তোমার হাতের কাজ জানি। সারা দেশের মধ্যে তোমার মতো খলিফা চর্মকার আর দুটি নেই। নাও নাও, আর দেরি করো না, কাজ শুরু করো। আর হ্যাঁ, এই দিনার দুটো রাখো, কাজ দেখে খুশি হলে আরো বকশিশ দেব। মুচি কম্পিত হাতে মোহর দুটো মুঠোয় ধরে ট্যাঁকে গোজে। মুচি তারপর কাজে মন দেয়। ঘণ্টাখানেকের মধ্যে কাসিমের দেহের টুকরোগুলো সুন্দরভাবে জোড়া লাগিয়ে দেয় মুচিটা। মর্জিনা খুশি হয়ে বলে, বাহ, চমৎকার হাত তোমার শেখ। এই নাও ধরো তোমার বকশিশ। মুচি তাকিয়ে দেখল আর দুটি স্বর্ণমুদ্রা এসে তার হাতের তালুতে পড়েছে। আবার যথারীতি চোখে কালো রেশমি রুমালের ফেঁটি বেঁধে এ গলি সে গলি ঘুরিয়ে মুচিকে তার বাড়িতে ফেরত দিয়ে এলো মর্জিনা। এরপর শোক মিছিলের পর্ব। পাড়াপড়শিরা কাসিমের মরদেহ গোরস্থানে বয়ে নিয়ে চলল। তাদের পিছনে পিছনে মর্জিনা তার চাচার জন্য ইনিয়ে বিনিয়ে কেঁদে কেঁদে সারা হতে থাকল। এইভাবে যথা নিয়মে কাসিমের শেষকৃত্য সম্পন্ন হয়ে গেল। এদিকে মাসখানেকের পরে 40 চোর চুরি ডাকাতির পাঠ শেষ করে নিজেদের ডেরায় ফিরে এলো একদিন। কিন্তু কি আশ্চর্য, পাহাড়ের পাদদেশে এসে তারা কাসিমের লাশের টুকরো ভর্তি বস্তাটাকে যথাস্থানে খুঁজে পেল না। এবার সর্দার হুঙ্কার ছাড়ে, তার মানে দুশ্মনেরা দেখছি শেষ হয়নি। আমরা যাকে খতম করেছি সে যে একা নয়, এখন তো তোমরা সেটার প্রমাণ পেলে। তাহলে পিছনে শত্রু রেখে আমরা কি করে নিশ্চিন্ত থাকতে পারি বলো? সকলেই সমস্বরে বলে উঠল, খুঁজে বের করতেই হবে, করতেই হবে। শত্রুর লেশ রাখতে নেই, যেভাবেই হোক তাকে খুঁজে বের করবই। সর্দার বলল, শোনো, এই পাশের শহরেরই বাসিন্দা তারা। তাদের বাড়ির ঠিকানা আমার চাই। সব অংশে নিধন করতে হবে ওদের সকলকে। তা না হলে আমাদের ধন দৌলত কিচ্ছু রক্ষা করা যাবে না এখানে, এমনকি জানেও বেঁচে থাকতে পারবো না। সুতরাং আজ থেকে জান প্রাণ লড়িয়ে দিতে হবে তাদের বাড়ির ঠিকানা খুঁজে বের করার জন্য। আচ্ছা, এবার কে আগে এই কাজে ঝাঁপিয়ে পড়তে চাও বলো? তাকে আজই ছদ্মবেশে শহরে ঢুকে পড়তে হবে। আর মনে থাকে যেন ভুল খবর এনে আমাকে হয়রানি করবে না, তাহলে আমি গড কান নেব। বলো, কে যাবে? সর্দারের এই শর্ত মেনে নিয়ে চোর দলের একজন এগিয়ে এসে বলে, সর্দার, আমি যাব, আমি খুঁজে বার করব তাকে। দরবেশ বেশি চোরটা শহরের নানা বসত বাড়ি দোকানপাট ঘুরতে ঘুরতে কয়েকদিন পরে সেই মুস্তাফা মুচির দোকানের সামনে এসে দাঁড়ায়। তার এক হাতে ভিক্ষাপাত্র, অন্য হাতে ধূপদানি। মুচি তখন নিবিষ্ট মনে এক জোড়া জুতো সেলাই করছিল। দরবেশ চোর চুপচাপ দাঁড়িয়ে তার নিপুণ হাতের কারুকার্য দেখতে থাকে। একসময় মুচি মুখ তুলে দরবেশকে দেখে স্বাগত জানায়। দরবেশ চোর বাহবা দিয়ে বলে, বাহ, এই বয়সেও তোমার হাতের কাজ তো বড় সূক্ষ্ম দেখছি। হ্যাঁ, মুস্তাফার অহংকার জেগে ওঠে। তা ফকির সাহেব, ওই খোদার মেহেরবানিতে
এখনো একবারেই সুতে সুতো পরাতে পারি। হাতের কাজ বলছে, তা একটা মানুষকে 6 টুকরো করে কেটে দিন, আমি এমন নিপুণ ভাবে সেলাই করে জোড়া দিয়ে দেব যে হাজার খুঁজেও আপনি তার জোর ধরতে পারবেন না। দরবেশ চোর সূত্র সন্ধানের সম্ভাবনায় পুলকিত হয়ে ওঠে, বলে, সে তো তোমার হাতের কাজের নমুনা দেখেই বুঝতে পারছি, বহুত গুণী কারিগর তুমি। তবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ জোড়া লাগাতে পারো কি না তা অবশ্য জানি না। মুস্তাফা বাধা দিয়ে বলে, এ তো আর আন্দাজে বলছি না দরবেশ সাহেব, নিজে হাতে করে দেখেছি আমি। জোড়া লাগাবার পর আমি নিজেই তাজ্জব হয়ে গেছি নিজের কাজ দেখে। খোদা কসম, বিশ্বাস করুন, শত চেষ্টা করেও আমার নিজের হাতের সেলাইয়ের জোর আমি ধরতে পারিনি। দরবেশ অবাক হওয়ার ভান করে বলে, একটা মানুষের 6 খণ্ড দেহ সেলাই দিয়ে জোড়া দিয়ে দিয়েছো? কোথায়, কবে? মুস্তাফা বলে, বানিয়ে বলছি না ফকির সাহেব, এই মাসখানেক আগে, এই মাসখানেক আগে এক জনানা এসেছিল আমার দোকানে। আমার চোখ দুটো রুমালে দিয়ে বেঁধে বোরখা পরিয়ে নিয়ে গিয়েছিল তার বাসায়। সেখানে গিয়ে দেখি একটা লোকে 6 টুকরো করে কাটা হয়েছে। মেয়েটি আমার হাতে ঝকঝকে মোহর গুজে দিল গোটা কতক। বলল সূক্ষ্মভাবে সেলাই করে জুড়ে দিতে হবে। কাজ ভালো হলে আরো বকশিস পাবে। ব্যাস, আমিও দেখিয়ে দিলাম আমার কেরামতি। এমন কাজ করে দিলাম, দেখে খুব তারিফ করলো। হ্যাঁ, আমাকে আরো কয়েকটা মোহর দিয়ে আবার চোখ বেঁধে পৌঁছে দিয়ে গেল এখানে। দরবেশ চোর ন্যাকার মতো প্রশ্ন করে, তো তোমাদের এদেশের বুঝি এইরকমই প্রথা? কোনো লোক মারা গেলে তাকে 6 টুকরো করে কেটে তারপর সেলাই দিয়ে জুড়ে গোড় দিতে হয়? হ্যাঁ? মুস্তাফা হো 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 করে হেসে উঠে বলে, আরে না দরবেশজি, ওই রকম উদ্ভট প্রথা কেন থাকবে? এই ব্যাপারটা যে কি তা আজ পর্যন্ত আমি ঠাউর করতে পারিনি। কেই বা সে লোক, কেনই বা তাকে 6 টুকরো করে কাটা হয়েছিল, কেই বা কেটেছিল, কিছুই জানি না আমি। জানবার কোনো উপায়ও ছিল না। আমার সঙ্গে শুধু কাজের সম্পর্ক ছিল ওর। আমার আসার অতিরিক্ত পয়সা দিয়েছে। হ্যাঁ, যেমনটি কাজ করতে বলেছে করে দিয়েছি। হ্যাঁ, এর বেশি কিছু জানবার চেষ্টাও করিনি, জানতেও পারিনি। তা আধার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিয়ে কি ফায়দা বলুন? হ্যাঁ, দরবেশ চোর বলে, তা বটে, কিন্তু মুস্তাফাজি, আমার কিন্তু বড় কৌতূহল জাগছে। এমন একটা অদ্ভুত ব্যাপার কি করে ঘটতে পারে? হ্যাঁ, আচ্ছা, একটা কাজ করতে পারো, আমাকে নিয়ে যেতে পারো ওই বাসাটায়? এই দেখুন, বললাম না, ওই রুমালে কষে বেঁধে দিল আমার চোখ দুটো। তারপর ওই বোরখায় সারা অঙ্গ ঢেকে নিয়ে গিয়েছিল সে সঙ্গে করে। কি করে বলবো আপনাকে কোথায় কোন বাড়িতে গিয়েছিলাম আমি? হ্যাঁ, দরবেশ চোর বলে, ঠিক আছে, আমিও তোমার চোখ বেঁধে দিচ্ছি। তারপর তুমি হাতরাতে চলো আমার সঙ্গে। মনে করার চেষ্টা করো কত দূর সোজা গিয়ে কোন দিকে বাঁক নিয়েছিলে, তারপর আবার কতটা চলার পর কোন দিকে ঘুরেছিলে। আমার মনে হয় ঠিক মতো ইয়াদ করলে বাড়িটা তুমি ঠিক খুঁজে বের করতে পারবে।
মুস্তাফা বলে, ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। এই যাদের চোখ নেই, মানে এই যারা অন্ধ, তারা তো আন্দাজেই হাতড়ে হাতড়ে সারা শহর দিব্যি ঘুরে বেড়ায়। হ্যাঁ, ঠিক ঠিক। এই চোখে দেখতে না পেলেও তারা মন দিয়ে তো দেখে। হ্যাঁ, দরবেশ চোর উৎসাহ দিয়ে বলে, ঠিক বলেছ, চোখে না দেখলেও অনুভবে দেখে তারা। তুমিও পারবে, নিশ্চয়ই পারবে। তা আমার এই খেয়াল মেটাতে তোমাকে খেসারত দিতে হবে কেন? হ্যাঁ, অনেকটা সময় তোমার কাজের ক্ষতি হবে। হ্যাঁ, সেই জন্য এই নাও, ধরো, এই মোহরটা রাখো। একটা চকচকে সোনার মোহর গুজে দিল সে মুচির হাতে। মুচির চোখ নেচে ওঠে। দরবেশকে আপ্যায়ন করে বসায়, বলে, মোহর, আপনি আপনি এক পলক বসুন। হ্যাঁ, আমি দোকানটা বন্ধ করে আপনাকে নিয়ে বেরোচ্ছি এখনই। মোহর। দরবেশ চোর মুচির চোখ রুমালে বেঁধে দেয়। মুচি অন্ধের মতো হাতড়াতে হাতড়াতে এগিয়ে চলে। এ পথ সে পথ ঘুরতে ঘুরতে এক সময় সে চোরকে নিয়ে এক বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়ে বলে, এই সেই মকান। দরবেশ চোর মুচির চোখের বাঁধন খুলে দেয়। তারপর এক খণ্ড চকখড়ি দিয়ে দরজার গায়ে একটা চিহ্ন এঁকে দেয়। মুচির হাতে 2 দিনার গুঁজে দিয়ে বলে, এই নাও তোমার বকশিস। এখন থেকে আমাদের যা জুতো লাগবে সব তোমার দোকান থেকে কিনবো, বুঝলে? মুচি গদগদ হয়ে বলে, আচ্ছা, তাহলে আমি এখন চলি। সেলাম সেলাম। চোর ছুটতে ছুটতে জঙ্গলে চলে যায়। সর্দারকে সব বলে। মর্জিনা দোকানের সওদা কিনতে বাড়ির বাইরে বেরুতেই দেখতে পায় দরজার গায়ে সেই সাদা খড়ি মাটির চিহ্ন। সন্দিগ্ধভাবে সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, ভেবে পায় না কে এবং কেন এই অদ্ভুত ধরনের চিহ্নটি এঁকে দিয়ে গেছে। নিশ্চয়ই কোনো দুরভিসন্ধি আছে এর পিছনে। মর্জিনা এক টুকরো সাদা চক এনে পাড়ার সবকটি বাড়ির দরজায় অবিকল ওই একই ধরনের চিহ্ন এঁকে দেয়। পরদিন সকালে ওই 40 চোর দুজন দুজন করে নানা দলে বিভক্ত হয়ে শহরের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু প্রতিটা বাড়ির দরজায় একই সাংকেতিক চিহ্ন দেখে গোলক ধাঁধায় ঘুরপাক খেতে থাকে তারা। ক্রোধে ফেটে পড়ে সর্দার। যে চোরটাকে সন্ধান করতে পাঠিয়েছিল তার উপর ভীষণ ক্ষেপে ওঠে। বেটা ধাপ্পাবাজ শয়তান, আমার সঙ্গে ইয়ার্কি? দাঁড়াও, ডেরায় ফিরে গিয়ে তোমায় মজা দেখাচ্ছি আমি। বলা বাহুল্য, জঙ্গলে ফিরে গিয়ে সর্দারের তরবারির এক কোপে গুপ্তচর লোকটার প্রাণান্ত ঘটেছিল। সর্দার এবার আরেকজনকে পাঠালো সেই মুচির কাছে। সেও যথারীতি মুচির চোখ বেঁধে তার পিছনে পিছনে এসে হাজির হলো আলী বাবার বাড়ির সামনে। মুচির চোখের বাঁধন খুলে যথাবিহিত ইনাম বকশিস দিয়ে গুপ্তচরটি এক খণ্ড নীল রঙের খড়িমাটির সাহায্যে দরজার গায়ে নতুন ধরনের এক সাংকেতিক চিহ্ন এঁকে দিয়ে জঙ্গলে ফিরে গেল। পরদিন সকালে চোরগুলো 2 জনের ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে আবার শহরাভ্যন্তরে এসে পৌঁছয়। কিন্তু কি আশ্চর্য, সেই দিনও তারা প্রতিটি বাড়ির দরজায় এই একই চিহ্ন অঙ্কিত দেখে বিভ্রান্ত এবং ক্রোধান্বিত হয়ে জঙ্গলে ফিরে গিয়ে গুপ্তচরের প্রাণ সংহার করল। চোর সর্দার এবার আর অন্য কাউকেই ভরসা করতে না পেরে নিজেই দরবেশের ছদ্মবেশে মুচির দোকানে এসে হাজির হয়। একইভাবে মুচি তাকেও আলী বাবার বাড়ির দরজায় নিয়ে যায়। সর্দার তাকে বকশিস দিয়ে বিদায় করে। এরপর এক খণ্ড লাল চকখড়ি দিয়ে দরজার গায়ে মোহর এঁকে দিয়ে জঙ্গলে ফিরে যায়। সর্দার বুঝেছিল শুধু খড়িমাটির চিহ্ন এঁকে গেলেই যথেষ্ট হবে না, কারণ নিশ্চয়ই কেউ আড়াল থেকে তাদের কার্যকলাপ লক্ষ্য করে বিভ্রান্ত করার জন্য প্রত্যেকটা বাড়ির দরজায় একই চিহ্ন এঁকে রাখে। তাই সে যাবার আগে আলী বাবার বাড়িটার আশেপাশের বাড়িঘর, গাছপালা
এবং অন্যান্য বৈশিষ্ট্যাদি মনে গেঁথে নিয়ে চলে যায়। গুহার ডেরায় ফিরে এসে সাঙ্গপাঙ্গদের বলে, এবার আর চোখে ধাঁধা দিতে পারবে না আমার। এমন চিহ্ন মনে এঁকে নিয়ে এসেছি যা কখনো ভুল হবার নয়। যাক, এবার তোমরা একটা কাজ করো, বাজার থেকে 38টা বড় বড় মাটির জালা কিনে নিয়ে এসো। বেশ চওড়া মুখ আর পেট মোটাওয়ালা হওয়া চাই। একটায় শুধু জলপাই তেল ভরতে হবে, আর বাকিগুলো খালি থাকবে। যাও, জলদি বেরিয়ে পড়ো তোমরা। সর্দারের হুকুমে চোরেরা সকলে ঘোড়ায় চেপে বাজারের পথে বেরিয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই সর্দারের নির্দেশ মতো একটি জালায় জলপাই তেল ভর্তি করে এবং বাকি 37টা শূন্যাবস্থায় কিনে ফিরে এলো। সর্দার বলল, শোনো, প্রত্যেক ঘোড়ার 2 পাঁজরে 2টি জালা ঝোলাতে হবে। তার আগে তোমরা সকলেই সাজ পোশাক একেবারে খুলে ফেলো। শুধু মাথায় থাকবে পাগড়ি আর পিঠে ঝুলবে নাগড়া। সর্দারের হুকুম শিরোধার্য। তৎক্ষণাৎ সকলে বিবস্ত্র হয়ে দাঁড়ালো। সর্দার বলল, এই, একজন এসো। এই তেলের জ্বালাটা এক পাশে থাকবে, আর আরেক পাশে আরেকটা জ্বালার ভেতর তুমি কুকুর কুণ্ডলী হয়ে বসে থাকো। তাহলে দুপাশের ভার সমান হবে। বাকি তোমরা 36 জন 36টা জ্বালার মধ্যে ওই একইভাবে গুটি সুটি মেরে বসে পড়ো। তার আগে ওই দড়ি দিয়ে জোড়া জোড়া জ্বালার গলা বেঁধে এক একটা ঘোড়ার পিঠের দুপাশে ঝুলিয়ে দাও দেখি। সর্দারের কথা মতো চোরগুলো প্রথমে প্রত্যেকটি ঘোড়ার 2 পাঁজরে 2টি শূন্য জ্বালা ঝুলিয়ে দিল। তারপর এক একটিতে এক একজন ঢুকে পড়ল। প্রত্যেকটি জ্বালার মুখে হালকা করে নারকেলের ছোবড়া গুজে তাল পাতার ঢাকা দিয়ে এমনভাবে বেঁধে দিল যাতে ওদের শ্বাস প্রশ্বাস নিতে ফেলতে খুব একটা অসুবিধা না ঘটে। তারপর সে প্রতিটি জ্বালার গায়ে একখানা ভোজালি এবং একখানা ডান্ডা বেঁধে দিয়ে তৈল সহযোগে নানা বিচিত্র ধরনের আঁকি বুকি এঁকে দিল। এরপর সে ঘোড়াগুলোকে শহরের পথে চালিয়ে নিয়ে চলল। তখন সন্ধ্যা হয়। আলীবাবার বাড়ির সামনে এসে হাজির হলো সর্দার। সফটুনস FM বাংলা অডিও চ্যানেলে আপনারা শুনছেন আলীবাবা ও 40 চোরের গল্প। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। আলীবাবার বাড়ির সামনে এসে হাজির হলো সর্দার। সে সময় আলীবাবা তার ফটকের দোরগোড়ায় আয়াস করে বসে জিরোচ্ছিল। চোর সর্দার বিনয়ের অবতার হয়ে আলীবাবাকে সালাম সওগাত করে বলে, মালিক, আমি এক সামান্য তেল ব্যবসায়ী। এ শহর আমার একেবারে অচেনা। এই প্রথম এসেছি। সন্ধে ঘনিয়ে আসছে, এখন কোথায় রাতটা কাটাই সেই সমস্যায় পড়েছি। যদি কিছু মনে না করেন, এ বান্দা আজকের রাতটা আপনার আশ্রয় কাটাতে চায়। আপনার বাড়ির আঙ্গিনাটাও বেশ বড় সড়ো। আমার ঘোড়াগুলো আরামে থাকতে পারবে। আলীবাবা সদাশয় মানুষ। তখনই সে বিনীত হয়ে বলল, আপনি পরদেশি মুসাফির, আমার ঘরে অতিথি হতে চান, এই তো আমার পরম সৌভাগ্য। আপনার কুণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই। মেহেরবানি করে অন্দরে আসুন। এই ঘর আপনার নিজের ঘর মনে করুন, আমি ধন্য হব। সর্দারের হাত ধরে সে বাড়ির ভিতরে নিয়ে আসে। মর্জিনা, ও মর্জিনা, ওরে দেখ কে এসেছে আমাদের ঘরে। মর্জিনা ছুটে আসে। আলীবাবা বলে, মুসাফির মেহমান, বুঝলি, খুব আদর যত্ন করবি, দেখিস যেন কোনো ত্রুটি না হয়। আর এই ঘোড়াগুলোকে ভিতরে নিয়ে আয়। তেলের জ্বালাগুলো সব সাবধানে নামিয়ে রাখ এক পাশে, আর ঘোড়াগুলোকে জাব না দে। সকলে মিলে ধরাধরি করে মাটির জ্বালাগুলিকে অতি সন্তর্পণে নামিয়ে চত্বরের এক পাশে সারবন্দি করে বসানো হলো। ঘোড়াগুলোকে জব আর ছোলা খেতে দিল মর্জিনা। আর আলীবাবা মহামান্য অতিথিকে নিয়ে আদর আপ্যায়নে ব্যস্ত হয়ে রইল। বাড়ির বড় শোবার ঘরটায় চোর সর্দারের রাত্রিবাসের ব্যবস্থা করা হলো।
নানা রকম ভুড়ি ভোজে পরিতৃপ্ত করে চোর সর্দারকে শয্যা গ্রহণ করতে অনুরোধ জানিয়ে আলী বাবা ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে, নিশ্চিন্তে নিদ্রা যান মালিক, এ ঘর আপনার নিজের ঘর বলে মনে করবেন। সর্দার বলে, ও নিয়ে আপনি ভাবনা করবেন না, আমার কোনো অসুবিধে হবে না। শুধু রাতের বেলায় ওই পায়খানা প্রস্রাব পেলে কোথায় যাব জায়গাটা একটু দেখিয়ে দিয়ে যান। আলী বাবা সর্দারকে আঙিনার এক পাশে এসে পায়খানাটা দেখিয়ে দিয়ে বলে, এই যে দরকার হলে এখানে চলে আসবেন আপনি। সর্দার দেখল পায়খানার পাশেই জ্বালাগুলো রাখা হয়েছে। বলল, বহুত আচ্ছা, আর কোনো অসুবিধে হবে না। এবার আপনি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ুন শেখ সাহেব। আলী বাবা চলে গেলে চোর সর্দার জ্বালাগুলোর কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলে, শোনো সেঙ্গাতরা, আমি যখন জ্বালার গায়ে ছোট একটা ঢিল ছুঁড়ে আওয়াজ করব, তৎক্ষণাৎ তোমরা তড়িঘড়ি জ্বালা থেকে বেরিয়ে আমার ঘরের দিকে ছুটে আসবে। বুঝতে হবে তখনই শুরু হবে খতমের পালা। আর ক্ষণমাত্র সেখানে না দাঁড়িয়ে ঘরে ফিরে এলো সর্দার। মর্জিনা তখন একটা স্বল্পালোকের চিরাগ বাতি এনে ঘরের এক প্রান্তে রেখে সর্দারকে শুভরাত্রি জানিয়ে দরজাটা ভিজিয়ে দিয়ে চলে গেল। মর্জিনা লক্ষ্য করে তেল সওদাগর পালঙ্কে শোয়া মাত্র নাক ডাকতে শুরু করেছে। মর্জিনার তখন অনেক কাজ বাকি। রসুইখানায় ঢুকে সে বাসনপত্র ধোয়া মোছা করতে থাকে। কিছুক্ষণ পরে মর্জিনার চিরাগের তেল ফুরিয়ে আসে, আলোটা নিভু নিভু হয়, কিন্তু তখনও তার সব কাজ শেষ হয়নি। সন্ধেবেলায় দোকানে যাবে ভেবেছিল, কিন্তু ঘরে অতিথি এসে পড়ায় আর তেল কিনে আনা হয়ে ওঠেনি। নিভন্ত চিরাগ হাতে সে আলী বাবার ঘরে আসে। এখন কি হবে মালিক? ঘরে এক ফোঁটা তেল নেই, সন্ধেবেলায় দোকানে যাওয়ার ফুরসত পাইনি। আলী বাবা হাসতে হাসতে বলে, দূর বোকামি, ঘরে তেল নেই কি বলিস? জল জ্যান্ত 38 খানা তেলের জ্বালা বসানো আছে আঙিনায়। তোর আর কতটুকু তেল লাগবে? এখন যা, রাত হয়েছে, শুয়ে পড়গে। কাজ কাম যা বাকি আছে কাল সকালে সারলেই হবে। মর্জিনা আলী বাবাকে আর বিরক্ত না করে ঘর থেকে বেরিয়ে যায়। পাশের বড় ঘরটায় তখন মহামান্য মেহমান সুখ ও নিদ্রায় আচ্ছন্ন হয়ে নাসিকা গর্জন করে চলেছে। মর্জিনা আঙিনায় নেমে আসে জ্বালাগুলোর কাছে। একটুখানি তেল সে চিরাগে ভরে নেবে, কিন্তু একটা জ্বালার মুখের ঢাকা খুলতে তেলের বদলে নারকেলের ছোবড়া দেখে ভড়কে যায়। যাই হোক, ছোবড়াগুলো টেনে তুলতেই আরো অবাক হয়ে যায়। ঘাড় মুখ গুজে ঘাপটি মেরে বসে আছে একটা দামড়া লোক। ভয় শিউরে ওঠে মর্জিনা। সর্বনাশ! এ কি? তাড়াতাড়ি সে জ্বালার মুখটা ঢেকে দিয়ে পাশের আরেকটা জ্বালার কাছে যায়। এক এক করে 37টা জ্বালা পরীক্ষা করে একই বস্তু প্রত্যক্ষ করে তাজ্জব বনে যায়। এই যে একটা সাংঘাতিক ষড়যন্ত্র, তা আর বুঝতে বাকি থাকে না তার। শেষের জ্বালাটিতে তেলের সন্ধান পেয়ে আনন্দে নেচে ওঠে ওর চোখ। রান্নাঘরে গিয়ে উনুনে খানিকটা কাঠ ভরে দিয়ে কাপড় সিদ্ধ করার বিরাট কড়াটা চাপিয়ে দেয়। তারপর তেলের জ্বালাটা টেনে এনে কড়াতে সবটা তেল ঢেলে দেয়। কিছুক্ষণের মধ্যে কড়া আগুনের জালে টকবক করে ফুটে ওঠে কড়ার তেল। আস্তাবল থেকে একটা বালতি আর মগ নিয়ে আসে মর্জিনা। সেই ফুটন্ত তেল বালতি ভরে নিয়ে জানলার কাছে আসে সে। প্রথম জ্বালাটার ঢাকনা খুলে ছোবড়া তুলে চোরটার মাথায় একটা গাঁটটা মারতেই লোকটা কাক করে আওয়াজ তুলে অপর দিকে মুখ বাড়ায় এবং তৎক্ষণাৎ মর্জিনা তার মুখের ভিতরে ঢেলে দেয় এক মগ ফুটন্ত তেল। লোকটা অদ্ভুত এক আর্তনাদ তুলে স্তব্ধ হয়ে যায় মুহূর্তে। মর্জিনা আরো একটা জ্বালার কাছে এগিয়ে যায়।
এইভাবে এক এক করে ৩৭টা জ্বালার জঠরে তৈলদগ্ধ হয়ে ৩৭ জনেরই ভবলীলা সাঙ্গ হয়ে যায়। এর পরের ঘটনার জন্য মর্জিনা রসুইখানায় ফিরে এসে অপেক্ষা করতে থাকে। বেশ কিছু পরে তখন মাঝরাত হবে। মহামান্য অতিথি সাহেবের নাক ডাকার আওয়াজ থেমে যায়। মর্জিনা বুঝতে পারে সর্দারজির ঘুম ভেঙেছে, এবার তার খেলাটা শুরু হবে। এক মুঠো পাথরের নুড়ি এনেছিল সর্দার, এক এক করে ছুঁড়ে ছুঁড়ে মারতে থাকে জ্বালাগুলো লক্ষ্য করে। লক্ষ্য অব্যর্থ, সবগুলো জ্বালার গায়েই টঙ্কার তোলে। কিন্তু সর্দার অবাক হয়, তার সাঁতরা কেউই মাথা তুলে দাঁড়ায় না। বিশ্রী ভাষায় সে গালাগাল দিয়ে ওঠে। কেউ আসছে না, সব ঘুমে লটকে পড়েছে। দাঁড়া দাঁড়া, মজাটা আমি দেখাচ্ছি। মর্জিনা রুদ্ধশ্বাসে দেখতে থাকে সর্দারটি ঘর ছেড়ে বাইরে বেরিয়ে জ্বালাগুলোর কাছে আসে। কিন্তু পোড়া তেল আর কাঁচা মাংস ঝলসানোর বিশ্রী গন্ধে নাকটা কুঁচকে ওঠে। ধীরে ধীরে সে একটা জ্বালার মুখের ঢাকনা খুলেই আটকে ওঠে। সর্বনাশ! তার মানে সব ফন্দি ফিকির ফাঁস হয়ে গেছে। এই যে আমার জ্বালার তেলেই আমার সঙ্গীদের সবাইকে পুড়িয়ে মেরেছে এরা। কয়েকটা জ্বালার মুখ খুলে একই দৃশ্য দেখতে পেল, আর এক তিল সে দাঁড়ালো না। ঝটপট সদর খুলে চোঁচা দৌড় দিয়ে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। সেই নিশুতি নিঃশব্দ রাতের অন্ধকারে মর্জিনা একা একা হেসে লুটোপুটি খেতে থাকল। রাত্রি প্রভাত হয়ে আসে। মর্জিনা বুঝেছিল আপাতত রাতের মতো বিপদটা কেটে গেছে, তাই সে রাতে সে আর আলিবাবার ঘুম ভাঙিয়ে খবরটা জানাবার দরকার মনে করে না। খুব সকালে আলিবাবার ঘুম ভাঙে। দরজা খুলে সে বাইরে এসে দেখে মর্জিনা ঘরের কাজ সারছে। কিরে মর্জিনা, এই সাত সকালে উঠে কাজে লেগে পড়েছিস? মর্জিনা মুখে কোনো কথা না বলে ইশারায় জ্বালাগুলোর কাছে আসতে বলে আলিবাবাকে। আপনি নিজে হাতেই জ্বালাগুলোর ঢাকা খুলে দেখুন মালিক। কাল রাতে কাকে আপনি মেহমান বলে আপ্যায়ন করে ঘরে তুলেছিলেন? তাবৎ দৃশ্য দেখে শিউরে ওঠে আলিবাবা। মর্জিনার উপস্থিত বুদ্ধি এবং বিচক্ষণতার কথা ভেবে অবাক হয়ে যায় সে। মর্জিনা, তুই যা করেছিস তার কোনো জবাব নেই রে। আজ থেকে আমার এই সংসারের সব দায় দায়িত্ব তোর কাঁধে চাপিয়ে দিয়ে আমি নিশ্চিন্ত হব। আমি জানি তুই যেভাবে চালাতে পারবি আর কেউ তা পারবে না। আব্দুল্লাহর সহযোগিতায় সেই দিনই ওই ৩৭ চোরের লাশ সমাধিস্থ করল আলিবাবা। বাড়ির পাশেই একটা বাগান, সেই বাগানের মাঝখানে পেল্লাই বড় একটা গর্ত খুঁড়ে সবগুলো মড়াকে একসঙ্গে গণসমাধি দেওয়া হলো। আলিবাবার বড় ছেলে এখন কাসিমের দোকানে বসে। একদিন বাবাকে বলল, আমি তো দোকানপাটের কিছুই জানতাম না আব্বাজান। আমাদের বাজারের হুসেন সাহেব আমাকে হাতে ধরে ধরে সব শিখিয়ে পড়িয়ে লায়েক করে দিয়েছেন। এত ভালো মানুষ বড় একটা দেখাই যায় না। দিন দিনই তার কাছে বড্ড বেশি ঋণী হয়ে যাচ্ছি আমি। প্রায়ই তিনি আমাকে তার সঙ্গে খানাপিনা করতে ডাকেন। আমি না বলতেও পারি না, কিন্তু বড় লজ্জা করে, কারণ আমি তো তাকে কোনোদিন খানাপিনা ডাকতে পারি না। আব্বাজান, মনে হয় ওকে একদিন আমাদের বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়ানো দরকার। আলিবাবা বলে, 100 বার দরকার বেটা। তুমি আগে বলনি কেন? এমন সদাশয় লোকের পায়ের ধুলো পড়লেও বাড়ি পবিত্র হয়। না 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 না, আর দেরি করো না। কালই আমি ভোজের আয়োজন করছি, তুমি তাকে সঙ্গে করে নিয়ে আসবে। কাল জুম্মাবার, শুভ দিন, তোমার দোকানপাটও বন্ধ থাকবে, বিশ্রামের দিন, সেই ভালো হবে। তাকে আমার তরফ থেকে নিমন্ত্রণ জানাবে। তাতে যদি সে লজ্জা বা বিনয় করে, কোনো অজুহাত দেখাতে চেষ্টা করে, তুমি কিন্তু তার কোনো ওজর শুনবে না, ধরে নিয়ে আসবে, ঠিক আছে? সুতরাং পরদিন সকালে আলিবাবার পুত্র হুসেনকে নিমন্ত্রণ করে নিয়ে এলো। আলিবাবা সাদর অভ্যর্থনা জানালো নতুন সওদাগরকে। হোসেনের বলিষ্ঠ সুন্দর চেহারা, মুখে চাপ দাড়ি। আলিবাবা আলাপ করে বড় প্রীত হল। হুসেন বিনয়াবনত হয়ে বলল,
আপনার আদর অভ্যর্থনায় আমি আহ্লাদিত হয়েছি মালিক, কিন্তু খানা পিনা থাক, ওসবে আমার আবার অনেক বাজ বিচার। থাক ওসব, এই যে আলাপ পরিচয় হলো, এরই তো কোনো তুলনা নেই। আলীবাবা অবাক হয়ে বলে, না, খানা পিনায় যদি বাছবিচার থাকে, বেশ তো, সেসব জিনিস বাদ দিয়েই না হয় খাবে। কি কি খেতে মানা বলো, আমি সেই মতোই ব্যবস্থা করছি। কিন্তু আমার গরিবখানায় যখন পায়ের ধুলো দিয়েছো, শুধু মুখে তো যেতে দেব না। হুসেন বলে, আমার মানত আছে, বাড়ির বাইরে যদি কোথাও মাংসাদি খাই, নুন দিয়ে খাবো না। বেশ তো, এ আর বেশি কথা কি, নুন ছাড়াই তোমার জন্য খানা পাকাতে বলছি, কোনো অসুবিধা হবে না। আলীবাবা ছুটে রসোই ঘরে গিয়ে মর্জিনাকে বলে, মর্জিনা, আজকের খাবারে কোনো রকম নুন দিস না, বুঝলি, মেহমান নুন খাবে না। কথাটা শুনে মর্জিনার কেমন একটা খটকা লাগলো। এ কেমন কথা? খাবারে নুন খাবে না কেন সে? সন্ধ্যায় খাবার সাজানো হলো টেবিলে। আমন্ত্রিত অতিথি হুসেনকে পাশে নিয়ে খেতে বসলো আলীবাবা আর তার পুত্র। মর্জিনাই পরিপাটি করে পরিবেশন করলো সকলকে। মর্জিনা বেশ বুঝতে পারল সওদাগরটি বয়সে প্রবীণ হলে কি হবে, ক্ষণে ক্ষণেই সে মর্জিনার রূপ যৌবন দেখে চঞ্চল হয়ে উঠছে। খানাপিনা শেষ হয়ে গেল। তিনজনে বসে তখন খোশ গল্প করছিল। এমন সময় অপরূপ নর্তকীর সাজে সজ্জিত হয়ে মর্জিনা প্রবেশ করল ঘরে। শুধু হুসেন নয়, আলীবাবা এবং তার পুত্র বিস্ময়ে হতবাক হয়ে গেল মর্জিনার সাজসজ্জার বাহার দেখে। সুরমা কাজলে এঁকেছে চোখ, পরনে দামি রেশমি সালোয়ার, কোমরে সোনার কোমরবন্ধ, একপাশে সোনার খাপে ঝোলানো একখানা ছোট্ট ভোজালি, গায়ে জমকালো কামিজ, তার উপরে নানা মণিমুক্ত খচিত একটা খাটো জ্যাকেট, মাথায় সুন্দর একটি কাজ করা টুপি, এক কথায় বুকে আগুন ধরানো রূপ। মর্জিনার পিছনে তরুণ আব্দুল্লাহ, তার হাতে নাচের বাদ্যযন্ত্র। হাতের জাদুতে সে অপূর্ব এক নৃত্যতাল বাজাতে শুরু করেছে। সে তালে তাল মেলাতে চাইবে না এমন বেরসিক কে বা আছে? আপনা থেকেই সে ছন্দে হৃদয় নেচে ওঠে, পা তাল ঠুকতে শুরু করে। মর্জিনা প্রথমে আলীবাবার সামনে এসে কুর্নিশ করে শ্রদ্ধা জানালো, তারপরেই পাখির মতো ফুরুত করে চলে গেল ঘরের অপর প্রান্তে। শুরু হলো নাচ। অপূর্ব তাল, মান, লয়, জ্ঞান তার একেবারে নিখুঁত। তিনজনের সকলের মুখের ভাষা হারিয়েছে। অপলক চোখে তারা মর্জিনার অপরূপ নৃত্যকলা দেখে মুগ্ধ হতে থাকে। একটানা কতক্ষণ নাচতে পারে মর্জিনা? মেয়েটির সারা অঙ্গের প্রতিটি মাংসপেশি নাচতে থাকে। নাচতে থাকে সেই ঘরের প্রতিটি ধূলিকণা, বাতাস। কত রকম নৃত্যই যে সে দেখাতে থাকলো তার কোনো সীমা সংখ্যা নেই। কখনো সে ইহুদিদের নাচ নাচে, কখনো জিপসি নাচ ধরে, আবার কখনো গ্রিক, কখনো পার্সি, কখনো বা ইথিওপিয়ার গ্রাম্য নাচে মেতে ওঠে। তিন দর্শক যখন নিজেদের সত্তা ভুলে গিয়ে মর্জিনার তালে তাল মিশিয়ে দিয়েছে, সেই সময় মর্জিনা ভোজালি নৃত্য শুরু করে। ছোরা হাতে নাচতে নাচতে সে ছুটে আসে দর্শকের সামনে, আবার পলকে ঘরের অপর প্রান্তে ছিটকে পালিয়ে যায়। পরমুহূর্তেই সে বুকে তুফান তোলা ছন্দে নাচতে নাচতে আবার ফিরে আসে ওদের সামনে। ছোরাটা বাগিয়ে ধরে আলীবাবার পুত্রের বুকে। মনে হলো এই বুঝি সে বসিয়ে দেবে, কিন্তু না, তখনই সে পলকে পালিয়ে চলে যায় অপর প্রান্তে। পলে পলে উত্তেজনা, আশঙ্কা, শিহরণ সব মিলে মর্জিনা এমন এক রোমাঞ্চকর নৃত্যকলা রচনা করে চলেছে যা মন প্রাণ উত্তাল করে তোলে।
ক্রুদ্ধ ফণিনীর মতো ছোরা হাতে ফুঁসতে ফুঁসতে ছুটে আসে মর্জিনা। এমনভাবে ছোরাটা সে বাগিয়ে ধরে আসে যে মনে হয় এই বুঝি কারো বুকে বসিয়ে দেবে সে। কিন্তু ওদের সামনে এসেই মর্জিনা ভোজালিটা মুহূর্তের মধ্যে নিজের বুকেই বাগিয়ে ধরে। মর্জিনার দেহটা ময়ূরের পেখমের মতো পিছন দিকে বেঁকে নুইয়ে পড়তে থাকে। ডান হাতের মুঠিতে ধরা ছোরাটা তখনও তার নিজের বুকেই তাক করা। আলিবাবা চঞ্চল হয়ে ওঠে। আরে সর্বনাশ, যদি কোনো কারণে মর্জিনার পা ফসকে যায় তবে তো ছুরিটা আমূল বসে যাবে হুসেনের বুকের মধ্যে। কি সর্বনেশে নাচ রে বাবা, দম বন্ধ হয়ে আসে। মর্জিনার চোখের ইশারায় আব্দুল্লাহ পেয়ালার পাত্র মেলে ধরে দর্শকের সামনে। আলিবাবা ভাবে মর্জিনা বকশিস না পেলে এই আত্মহত্যার নাচ থামাবে না, তাই সে জেব থেকে একটা মোহর বের করে আব্দুল্লাহর পাতে ছুড়ে দেয়। বাবার দেখা দেখি ছেলেও একটি স্বর্ণ মুদ্রা বকশিস দেয়। মহামান্য অতিথি হুসেন সাহেবই বা হাত গুটিয়ে বসে থাকে কি করে? সেও কোমর থেকে তোড়া খুলে তার মধ্যে হাত ঢোকায় এবং সেই মৌকায় মর্জিনা ঝাঁপিয়ে পড়ে হোসেনের উপর। কোনো রকম সুযোগ না দিয়েই সে ভোজালিখানা আমূল বসিয়ে দেয় হোসেনের কলিজায় এবং প্রায় সঙ্গে সঙ্গেই গগনভেদী আর্তনাদ তুলে হুসেন গড়িয়ে পড়ে মেঝে। আলিবাবা এবং তার পুত্র দুজনেই শিউরে ওঠে। এ কি সাংঘাতিক কাণ্ড! মর্জিনার মাথা কি খারাপ হয়ে গেল? না মালিক, মাথা আমার ঠিক আছে। আপনারা যাকে মহামান্য অতিথি মনে করে ঘরে এনেছিলেন, আসলে সে কোনো সওদাগর নয়, ওই শয়তান ডাকু সর্দার। এর আগে সে এসেছিল তেল ব্যবসায়ী হয়ে। আলিবাবা অবাক হয়ে বলে, কিন্তু তার তো তত দাড়ি গোপ ছিল না কিছু। এ দাড়ি গোপও এর নিজের নয় মালিক, পরচুলা। এই দেখুন, আমি টেনে খুলে দিচ্ছি। এবার নিশ্চয়ই চিনতে অসুবিধে হবে না। পিতা পুত্র উভয়ই বিস্ময়ে বিস্ফারিত চোখে দেখতে লাগলো সেই তেল ব্যবসায়ী বটে। কৃতজ্ঞতায় রুদ্ধ হয়ে এলো আলিবাবার কণ্ঠ। মর্জিনা রে, তুই দুবার আমার গোটা পরিবারের জান বাঁচিয়েছিস। তোর বুদ্ধি আর বিচক্ষণতার তুলনা হয় না। আমি চাই তুই আমার সংসারের মণি হয়ে চিরকাল এ সংসারেই বাস কর মা। আমি তোকে মুক্ত করে দিচ্ছি। আজ থেকে তুই আর আমার বাঁধি নোস, তুই স্বাধীন। তবে আমার একটা প্রস্তাব আছে। আমার ছেলেকে শাদী করে তুই যদি আমার ঘর আলো করে থাকিস, আমি খুব খুশি হব। মর্জিনা লজ্জায় মাথা অবনত করে বলে, আপনাকে সুখী করা ছাড়া আমার আর দ্বিতীয় কোনো চিন্তা নেই আব্বাজান। আলিবাবার পুত্রের সঙ্গে মর্জিনার শাদী হয়ে যাওয়ার পর অনেক দিন মর্জিনা আলিবাবাকে সেই পর্বত গুহায় যেতে দেয়নি। তার কারণ 40 চোরের মধ্যে বাকি 2 জন হয়তো তখনও ওই গুহাভ্যন্তরেই রয়ে যেতে পারে। কিন্তু ওরা কি করে ভাববে সে 2 জনকে চোর সর্দারি নিজে হাতে হত্যা করেছিল? এইভাবে পুরো 1টা বছর কেটে গেছে। আলিবাবা ছেলেকে সঙ্গে করে জঙ্গলে কাঠ কাটতে যায় আর ঘরে থাকে মর্জিনা। একদিন আলিবাবা বায়না ধরল, ঢের দিন চলে গেছে মর্জিনা, আমার মনে হয় ওদের আর কেউ বেঁচে পড়তে নেই দুনিয়ায়। তাহলে কি আর আমাদের রেয়াত করতো এত সহজে? এবারে অনুমতি দে মা, আমি একবার গুহায় গিয়ে ধনরত্নগুলো ঘরে এনে তুলি। মর্জিনা বলে, ঠিক আছে আব্বাজান, কাল সকালে আপনাদের সঙ্গে আমিও যাব ওই গুহা দেখতে। পরদিন 3 জনে অতি সন্তর্পণে গুহা সম্মুখে এসে উপস্থিত হয়। মর্জিনা সূক্ষ্ম বুদ্ধি সম্পন্না মেয়ে। সে দেখল গুহার দিকে যাওয়ার পথটা লম্বা লম্বা ঘাসের জঙ্গলে সমাকীর্ণ হয়ে গেছে। ভালো করে লক্ষ্য করে বোঝা যায় এ পথে বহুদিন কোনো জনমানুষের পায়ের ছাপ পড়েনি। চোর দুটো যদি সত্যি জীবন্ত থাকতো তবে নানা কারণেই তারা বাইরে আসতে বাধ্য হতো এবং তাদের যাওয়া আসার একটা ছাপ অবশ্যই আঁকা থাকতো এখানে। মর্জিনা বলল, চলুন আব্বাজান, গুহার ভেতরে ঢোকা যাক। আমি নিশ্চিত এখন আর এখানে কেউ যাতায়াত করে না। আমরা নির্ভয়ে ঢুকতে পারি এখন। আলিবাবার মনে তখনও ভয়ের কালো মেঘ দানা বেঁধেছিল। কাঁপা কাঁপা কণ্ঠে সে হাঁক ছাড়ে,
চিচিং ফাক। সঙ্গে সঙ্গে গুহামুখ উন্মুক্ত হয়ে পড়ে। তিনজনেই নিচে নেমে যায়। আলীবাবা দেখে যেমনটি সে দেখে গিয়েছিল ঠিক তেমনটি রয়েছে সবকিছু। খুঁটিয়ে খুঁটিয়ে সব মণিরত্ন পরীক্ষা নিরীক্ষা করে ওরা তিনজনে সবচেয়ে মূল্যবানগুলো 3টি বস্তায় ভরে নিয়ে বাড়ি চলে এলো। এরপরে আর তারা কখনো ওই রত্ন গুহায় যায়নি, যাওয়ার দরকারও হয়নি। যে ধনরত্ন তারা নিয়ে এসেছিল সেদিন, তারই কল্যাণে সারা মুলুকে তাদের মতো ধনী মানুষ আর কেউ ছিল না। আলীবাবা বলতো, আমাদের এই অফুরান আর বেশি সম্পদে কাজ নেই। আল্লাহর কৃপা থাকলে কোনো কিছুরই অভাব হয় না। তিনি হাত গুটিয়ে নিলে সোনামুঠিও ধুলো হয়ে যায়। সফটুনস FM বাংলায় শুনলেন আলীবাবা ও 40 চোর। গল্প পাঠে দিব্যেন্দু কুণ্ডু। অন্যান্য চরিত্রে রয়েছেন সঙ্গীতা গাঙ্গুলি, অঞ্জন রায়চৌধুরী, মনোজিৎ বোস। শব্দগ্রহণে মিলন কুমার প্রধান। ধ্বনি পরিকল্পনা ও স্পেশাল এফেক্টস কৌশিক পাইন। পরিকল্পনায় বিশ্বজিৎ মুখার্জি। সামগ্রিক পরিচালনায় সৌরভ মণ্ডল। প্রচার ও অলঙ্করণে সফটুনস।